अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु ज़िक्र इदरीस अलैहिस्सलाम व हुवा जद्दु अबी नूह व युक़ालु जद्दु नूह अलैहिस्सलाम व क़ौलिही तआला व रफ़अनाहु मकानान अलिय्या। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 27 মুহররম 1446 হিজরি মোতাবেক 2 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আম্বিয়া রসুলগণের সম্পর্কে হাদিস, আম্বিয়া রসুলগণ সম্পর্কীয় হাদিস পর্ব নম্বর 4। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর 5। এতে বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেটা গত আলোচনায় শুরু করেছিলাম, বাবু যিকরে ইদরিস আলাইহিসসালাম। এই অধ্যায় হচ্ছে ইদরিস নবী আলাইহিসসালামের আলোচনা সম্পর্কে। তিনি কে ছিলেন, কোন যুগের মানুষ ছিলেন, নবী ছিলেন? বলছেন ওয়া হুয়া জাদ্দু আবি নূহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত, তিনি ব্যক্ত করছেন যে তিনি নূহ আলাইহিস সালামের বাবার দাদা, নূহ আলাইহিস সালামের আব্বার দাদা তিনি ছিলেন। তার মানে ইদরিস আলাইহিস সালামের যুগ অনেক প্রাচীন যুগ। নূহ আলাইহিস সালাম মানব জাতির প্রথম রাসূল, যেই যুগে মানব জাতি বিভ্রান্ত হয়ে শিরকে, মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল, যার ফলে তাকে রাসূল করে মানব জাতির হেদায়েতের জন্য, শিরক মুক্ত, কুফরি মুক্ত করার জন্য তাকে রাসূল করে পাঠিয়েছেন। তার বাপের দাদা ওয়াকালো, আর কেউ কেউ বলেছেন, ওয়াকালো মানে বলা হয়েছে, তার মানে দুর্বল মত হচ্ছে যে তিনি নূহ আলাইহিস সালামের বাপের দাদা নয়, বরং জাদ্দু নূহিন আলাইহিসসালাম, নূহ আলাইহিস সালামের দাদা, বাপের দাদা না হয়ে এক পুরুষ নিচে। মানে নূহ আলাইহিস সালামের দাদার নাম ছিল ইদরিস নবী আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন। তার সম্পর্কে সূরা মারইয়ামে আয়াত নম্বর 57-তে আল্লাহ বলছেন যে ওয়াজকুর ফিল কিতাবে ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করো কোরআনে কারীমে কিতাবে ইদরিস আলাইহিস সালামের কথা, তিনি ছিলেন মহাসত্যবাদী এবং নবী ছিলেন। সিদ্দিক বলেছেন এবং নবী, তাহলে আম্বিয়া রসুলগণ তারা হচ্ছে সিদ্দিক। জি, আর তাদের অনুসারী যদি খাঁটি অনুসারী হতে পারে, তাহলে নবী রসুল ছাড়াও অন্য কাউকে সিদ্দিক বলা যেতে পারে, মহাসত্যবাদী। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক। মুমিন মুসলিমদের কয়েকটি স্তর রয়েছে, জানা আছে? কেউ বলতে পারেন? কোরআনে কারীমের একটি আয়াতে সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদের কয়েকটি স্তরের কথা বর্ণনা করেছেন। যদি কারো জানা থাকে তা হাত উঠান। ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। হ্যাঁ, আয়াত পড়ে দিলাম। হ্যাঁ, তিনটি। কে বললো চারটি? চারটি, মাশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে, আল্লাহ এবং রসুলকে মেনে জীবনযাপন করবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা আদেশ নিষেধ এসেছে পুরোপুরি মেনে চলবে, যথাসাধ্য মেনে চলার চেষ্টা করবে। ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু, তারা তাদের সাথে জায়গা পাবে জান্নাতে, উচ্চ স্থানে, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। আনআমা আল্লাহু আলাইহিম, সূরা ফাতিহাতে যাদেরকে আনআমতা আলাইহিম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, পুরস্কৃত তারা। পুরস্কৃতরা শুধু মুমিন মুসলিম, আর বাকিগুলো অভিশপ্ত।
মুমিন মুসলিম ছাড়া পৃথিবীর সমস্ত মানবজাতি অভিশপ্ত, এতে কোনো সন্দেহ নেই। কাফের মুশরিক যত ক্যাটাগরি আছে। তো আনাম আল্লাহ আলিম, কারণ সূরা ফাতিহাতে মানব জাতিকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন, আনামতা আলাইহিম, আর মাগজুব আলাইহিম, আর দল্লিন। বোঝা গেছে না? তো যারা জানলো, আর কি জানলো? আল্লাহর বিধান জানলো, আসমানি সিলেবাস জানলো, ওহী সম্পর্কে জানলো, আল্লাহর আদেশ নিষেধ কি, আল্লাহ কার মাধ্যমে আমাদেরকে 70 দিন জান্নাতের পথ দেখিয়েছেন, জানলো। প্রথম জানা শর্ত, আর জানার পরে আমল করলো। এরা হচ্ছে আনামতা আলাইহিম, আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছ। ওদের কথায় আল্লাহ সূরা নিসার আয়াতে বলছেন ফাউলাইকা মাআল্লাযিনা আনআম আল্লাহু, আর ওখানে আনআমতা আলাইহিম, এখানে আনআম আল্লাহু আলাইহিম, পুরস্কৃত। এরা হচ্ছে মুমিন, যারা মানে সত্যিকারের মুমিন, সঠিক দিন সম্পর্কে জ্ঞান অর্জন করলো এবং বিশুদ্ধ আমল করলো, আকীদা ঠিক, আমল ঠিক, এবং ফরজ ওয়াজিব পুরোপুরি, হারাম নাজায়েজ থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করলো, ইত্যাদি। আর একদল হচ্ছে মাগজুব আলাইহিম, যারা জানলো কিন্তু জানার পরেও মানল না, এরা গজব প্রাপ্ত। এদের প্রথম সারিতে, প্রথম লাইনে হচ্ছে ইহুদিরা, আর যে কোনো জাতির, এমনকি মুসলিম জাতির, যারা জানে তারপর আমল করে না। মাদ্রাসা পড়ুয়া কিন্তু তারা শিরকি বিদাতি ধর্মকর্ম করে। মাজার পূজার ধর্মের বক্তা হচ্ছে তারা মাদ্রাসা পড়া, আরবি ভাষা বুঝে, কোরআন হাদিসের ভাষা তাদের অনেকে ভালো বুঝে, অনেকে অধিকাংশ কম বুঝে, কিন্তু তাদের কিছু আছে, বিজ্ঞ আছে যারা আরবি ভাষার পণ্ডিত, বড় বড় ডিগ্রি লাভ করেছে, কিন্তু তারা হেদায়েত পায়নি। এই যতগুলি পীরতন্ত্রের আপনার গুমরাহিতে নিমজ্জিত ফিরকা যেগুলি, এরা হচ্ছে মাগজুব আলাইহিম, জানার পরে মাদ্রাসা পড়বো, বিদাতি পথভ্রষ্ট গুমরাহ অথবা বেআমল, হাফেজ আলেম, কিন্তু নামাজ ঠিক নেই, ফজরে মোটেই নেই, ফরজ ওয়াজিবে ঘাটতি, হারাম নাজায়েজ বিভিন্ন হারাম ব্যবসায় জড়িয়ে আছে। এখানে মেলা মোল্লা আছে বাংলাভাষী, যারা ভিসার ব্যবসার সাথে জড়িত, হারাম রুজি তাদের, বিভিন্ন হারাম ব্যবসায় জড়িয়ে আছে। থাইল্যান্ডের লটারির সাথে জড়িত, হারাম রোজগার করে। এরা মাগজুব আলাইহিম, জানে হালাল হারাম জায়েজ নাজায়েজ, এবং আরবি ভাষা কোরআন হাদিসের ভাষা বুঝে তারপর মানে। এরা হচ্ছে ইহুদিদের অনুসারী। ইহুদিরা জানতো তাওরাত, ভবিষ্যৎবাণী জানতো শেষ রসুল সম্পর্কে, তারপরে তারা মানেনি। আর একদল হচ্ছে হতভাগা, দল্লিন, পথভ্রষ্ট, গোমরাহ, রাস্তা হারিয়ে ফেলেছে। এরা কারা? এদের প্রথম লাইনে হচ্ছে খ্রিস্টানরা। আর ওদের যারা, ওদের ক্যাটাগরির, ওদের বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে, তারা হচ্ছে জানেও না আর পালনও করেন না। মুসলিম সমাজের অধিকাংশ অজ্ঞ জনগণ, এরা ইসলাম সম্পর্কে কিছু জানেও না আর আমলও করেন না। বিশ্বাস করবেন, গত সপ্তাহে জেলে একটা বক্তব্য ছিল, তো সীমিত আকারে মাত্র 5 জনকে নিয়ে আসা হলো, কারণ সময় বেশি নেই, আর তারপর জায়গা সংকলন, কয়েক ভাষা, তো চলো 5 জনকে চিন্তা করলাম যে যখন 5 জন, তো একজনের সাথে একটু কথা বলি। তা আমি কিছুটা দিনী কথা, আকীদা, আমল আখলাকের কথা বলে, আর মানুষের পাপ হচ্ছে শাস্তির কারণ, এই জেলে আসার কারণ হচ্ছে মানুষের পাপ ইত্যাদি, এসব সাধারণত এগুলো বিষয় খুব জরুরি তাদের জন্য, যে কী জন্য এখানে পৌঁছেছে। অধিকাংশ লোক নিশ্চয়ই কোনো অপরাধে জড়িত হয়েছে, যখন ধরা খেয়েছে তখন অপরাধ, তার আগে অপরাধ, মেলা অপরাধ জমা হয়ে আছে। জি, তো অনেকে মনে করছে যে আমি তো নির্দোষী ছিলাম। আরে এই কেসে তুমি নির্দোষী ছিলে, কিন্তু তার আগে তুমি কত যে অপরাধ করেছো, তারপর আল্লাহ পকড়াও করেছে, এমন জায়গায় পকড়া করেছে সেখানে তুমি নির্দোষী ছিলে হয়তো, বোঝা গেছে না? তো কিন্তু তোমার আযাবের কারণগুলো মেলা জমেছিল আল্লাহর কাছে, শাস্তি দিয়েছে আল্লাহ। সতর্ক সাবধান যার বিভিন্ন ক্রাইমে জড়িয়ে আছেন, অপরাধে জড়িয়ে আছেন তার। তো যাই হোক, শেষখানে বললাম যে আচ্ছা একটু সূরা ফাতিহা শোনান তো। 2 জন সুন্দর শোনাইলো 3 জনের মধ্যে, আর 5 জনের মধ্যে 3 জনই পূর্ণ সূরা ফাতিহা শোনাতে পারলো না। যারা সূরা ফাতিহা শোনাতে পারল না, আপনি কি আশা করছে আত্তাহিয়াত শোনাতে পারবে, দরুদ শোনাতে পারবে? সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, নামাজ হয় না, ফরজ নফল কিছুই হবে না, আত্তাহিয়াত ছাড়া নামাজ হয় না। চিন্তা করুন তাহলে কি অবস্থা। এরা হচ্ছে দল্লিন।
আর পরিসংখ্যান এখান থেকে 5 জন থেকে পরিসংখ্যান বের করেন যে 5 জনের 3 জনই যখন এই অবস্থায় দললিন, হ্যাঁ, যে সূরা ফাতিহা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তো সূরা ফাতিহাতে ভুল হওয়ার কথা, কারণ এটা প্রথম তাকবীরে তাহরিমার পরে যেটা ফরজ সেটা সানা ফরজ নাই, সূরা ফাতিহা। এটা হচ্ছে আজকে মুসলিম উম্মার দুর্দশা, ধর্মীয় দুর্দশা, ইসলামী দুর্দশা, যার ফলে দুনিয়ার আযাব। তো এরা হচ্ছে দললিন, যারা জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে। জি, দিনের জ্ঞানও অর্জন করলো না, অধম, আর আমলও করলো না। জি, দুনিয়ার জন্য সব করছে, হালাল হারাম করে রাতারাতি বড় লোক হইতে হবে, বেঈমানি আত্মসাৎ করে আর বিভিন্ন রকম জুলম অত্যাচার করে, যে যেখানে যেমন করে পারে। আল্লাহ হেফাজত করুন। এরা দললিন। জি, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে বেআমল যদি হয় তাহলে তারা হচ্ছে মাগজুব আলাইহিম, ইহুদি ক্যাটাগরির লোক। আর যদি জ্ঞান অর্জন না করে, যেমন অনেকে শিখতে আসেন না, পাশে বাস করছেন, শিখেনও না, আমলও করেন না, দললিন খ্রিস্টান ক্যাটাগরির লোক। বুঝতে পারছেন? সোজা কথা। মানব জাতি এই 3 ভাগে বিভক্ত, 3-এর বেশি নয়। জি, এটা হচ্ছে একটা ভাগ। আর একটা ভাগের ধরন হচ্ছে অন্যরকম, যেটা সূরা বাকারার প্রথম দিকে, প্রথম রুকুতে আপনি খুঁজে পাবেন, আপনি প্রথম দিকে, হ্যাঁ, মুমিন মুত্তাকিন, আর একবারে খালেস কাফের, খাঁটি কাফের। আর আরেক দল হচ্ছে মুমিন আর কাফের মাঝামাঝি, মুমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিন, যারা বলে আমরা ঈমান নিয়ে এসেছি কিন্তু আসলে মুমিন না। তারা কারা? মুনাফিক। এটা ওই মুসলিম জাতি তো এই 3 ভাগ, আপনি বা মানব জাতিতে 3 ভাগ পাবেন। একদল খালেস কাফের, যারা অমুসলিম অথবা আপনার ঈমান ভঙ্গ করে, প্রকাশ্যে ঈমান ভঙ্গ করেছে, মুরতাদ হয়ে গেছে। আর এক দল বাহ্যিক তো বলছে মুসলিম, কিন্তু মুসলিম ইসলামের আর মুসলিম দেশের কোন হিতাকাঙ্ক্ষী নয়, কল্যাণ চায় না, তারা সর্বনাশ করে দুনিয়ার স্বার্থের জন্য, মুনাফিকিন। আর আরেক দল হচ্ছে মুমিনিন। আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন, পুরস্কৃত হওয়ার তৌফিক দান করুন। তাহলে প্রথম ভাগটা মনে রাখবেন, পুরস্কৃত, গজবপ্রাপ্ত, আর পথভ্রষ্ট। জি, সূরা ফাতিহাতে আল্লাহ ভাগ করে দিয়েছেন শুরুতে, সূরা ফাতিহার ভাগ আর সূরা বাকারার ভাগ বলে দিলাম। গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি, কারণ আল্লাহ আসমানি সিলেবাস মানব জাতিকে শোনাবার আগে আল্লাহ মানব জাতিকে ভাগ করে দিয়েছে। প্রথম খানটা পড়লেই আপনি জেনে নেবেন যে মানুষ কত ভাগে বিভক্ত। জি, কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামকে সিদ্দিক বলেছেন, সেই জন্য এতদূর চলে গেল। তো আচ্ছা, আর ওই আয়াতে, সূরা নিসার ওই আয়াতে, হ্যাঁ, মুমিন মুসলিম, সবাই মুমিন মুসলিম, সবাই জান্নাতি। এরা আবার সবাই জান্নাতি, মানে সমস্ত মানুষের ভাগ এখানে নেই, জান্নাতীদের ভাগ। জান্নাতীদের কয় ভাগ করেছেন আল্লাহ? আবার 1 ভাগকে আবার 4 ভাগ তাহলে আল্লাহ করলেন। মুমিনিনদেরকে কয় ভাগ করলেন? হ্যাঁ, যারা পুরস্কৃত যারা, তারাই মুমিনিন। সিদ্দিক মিনান নবীন, প্রথম লাইনে হচ্ছে নবী রসুলগণ, যাদের কাছে ওহী এসেছে। জি হ্যাঁ। আর সিদ্দিকিন, যারা মহাসত্যবাদী, চরম সত্যবাদী। সাহাবায়ে কেরাম অধিকাংশ ধরেন, অথবা সাহাবায়ে কেরামদের বড় একটা দল। হ্যাঁ, আর তারপরে যুগে যুগে বড় বড় যারা সত্যি পাকা ইমানের আলেম, ওলামা, জ্ঞানী এবং আমলকারী মুত্তাকিন, তারা সিদ্দিকিন। আল্লাহ জানেন, আমরা সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখি, যেমন শহীদ সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখি না, তেমন সিদ্দিক, আমিন, আপনি, এখানে কেউ আছে কি না ওই সার্টিফিকেট নেই, এই কথা বলার অধিকার নেই, আর আছে এই কথা বলার অধিকার নেই, কারণ আমরা গায়েব জানি না, আল্লাহ জানেন। সার্টিফিকেট যার হাতে তিনি দেবেন। জি, তো সিদ্দিকিন 2 নম্বরে। 3 নম্বরে সোহাদা। সোহাদার 2টি তাফসীর। একটা তাফসীর সবাই জানছেন, যারা আল্লাহর রাস্তা, আল্লাহর কালেমা উঁচা করার জন্য শহীদ, আবার কথিত শহীদ নয়, আল্লাহর কালেমা উঁচা করার জন্য শহীদ। অথবা নিরীহ ব্যক্তি রাস্তায় বেরিয়েছিল, কেউ মেরে দিল, কোনো দিক দিয়ে যে কেউ মারুক না কেন, সে শহীদ। নিজের ডিফেন্স করার জন্য, বা নিজের বাড়ি ঘরের ডিফেন্সের জন্য, নিজের পরিবারের ডিফেন্সের জন্য, রক্ষার জন্য, নিজের ধন সম্পদ চোর ডাকাত ঢুকেছে, রক্ষা করতে গিয়ে দিচ্ছিল না, তাকে খুন করে দিল, সে শহীদ। জি হয়। আর 1 নম্বর শহীদ হচ্ছে আল্লাহর কালেমা উঁচা করতে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল-উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। শহীদ, তাহলে শহীদ যাকে তাকে শহীদ ট্যাগ লাগাবেন না, আল্লাহ ভালো জানেন, আল্লাহর উপর ছেড়ে দেন। জি, তবে দোয়া করতে পারেন, মজলুম, নির্যাতিত, আল্লাহ তার শাহাদাত কবুল করুন, কিন্তু আপনার কোনো অধিকার আছে? কারো অধিকার নেই। সাহাবায়ে কেরামদের অধিকার ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়েছেন, ওমা ইউদরিক, তুমি জানলে কি করে যে শহীদ?
সাহাবা কিরামদের কেউ ওহি নাজিলে জামানে বলছেন। জি, তো যাই হোক, সোহাদা মানে শহীদ, এটা সবাই জানছেন, কিন্তু আর একটি তফসির সেটা খুব কম লোকই জানেন। সেটা কি? সোহাদা মানে সাক্ষ্য প্রদানকারী। শহীদ মানে যেমন আল্লাহ রাস্তার শহীদ হয়, শহীদ মানে শাহেদা ইয়াশহাদু থেকে শহীদ বা শাহেদ মানে সাক্ষী। যে সাক্ষী, কিসের সাক্ষী? আল্লাহর ওয়াহাদানিয়াত, একত্বের সাক্ষী। আল্লাহর একত্বের যারা সাক্ষী দেয় তাদেরকে আল্লাহ আবার সূরা আল ইমরানে বর্ণনা করছে আরেকটি আয়াতে। শাহেদ আল্লাহ, স্বয়ং আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এক নম্বর সাক্ষী কে এর? কালেমা তাওহীদ, আল্লাহর একত্বের তৌহিদের সাক্ষী কে? স্বয়ং আল্লাহ। আর কে? ওয়াল মালায়েকা, তো দুই নম্বরে ফেরেশতাগণ, জি মালায়েকা, জিবরিল থেকে শুরু সমস্ত ফেরেশতা। আর তারপরে না, ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, এবং জ্ঞানীরা, এলেমওয়ালারা, যারা দ্বীন সম্পর্কে, ওহী সম্পর্কে জ্ঞানী এবং ন্যায় পরায়ণ, কায়িমান বিল কিসত, আবার জানার পরে যারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, মানে কোরআন সুন্নাহর আলেম, ন্যায় কথা, ন্যায় সঙ্গত কথা বলে, আবেগী কথাবার্তা বলে না, দুনিয়ার স্বার্থে কাজ করেন না, দিনের স্বার্থে কাজ করে। উলুল ইলমি কায়িমান বিল কিসত, তাহলে ওলামা, হক্কানি ওলামা। তাহলে এখানে আপনার সাহাবা ইকরামদের মধ্যে যারা ওলামা, তারপরে তাবেঈনদের মধ্যে ওলামা, তারপরে তাবেনের যুগে ওলামা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এইরকম যাদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে যুগে যুগে, তারপরেও যারা তার চাইতে ছোট আছে তারাও শামিল তাতে ওলামা। কিন্তু ওলামা আমাদের দেশীয় মসজিদের হুজুর হয়ে গেলে ওলামা, বক্তা হয়ে গেলে ওলামা, আর শেখ না, এটা নয়। আবার কথা বোঝা গেছে না? না, ওগুলো নাই। তো ওলামা, তাহলে 3 নম্বরে কার নাম আসলো? সিদ্দিকিনদের পরে শহীদ বা ওলামা। জি, আর 4 নম্বরে এই তফসিরটি পাবেন শাইখুল হোসেন রাহিমাহুল্লাহর আম্পারা তফসিরে পাবেন, যে তিনি বলেছেন সোহাদা মানে হচ্ছে, সোহাদার তফসির হচ্ছে আরেকটি ওলামা। জি, আর কারণ একটা আলেম যে আমলদারি আলেম, আমল করে, আর একজন সাধারণ মানুষ অশিক্ষিত মানে দিন সম্পর্কে জানে না, আমল করে, দুজন সমান হইতে পারে? আল্লাহ বলছে সমান না। যেমন রাত দিন সমান না, আলো অন্ধকার সমান না, রোদ আর ছায়া সমান না, এভাবে আল্লাহ তুলনা করেছেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় সমান? একজন প্রত্যেকটা দুয়ার, সূরার আর প্রত্যেকটি তসবির অর্থ বুঝে সালাত আদায় করছে, আর একজন খুব পরিষ্কারের সাথে সালাত আদায় করছে, পাবন্দের সাথে, কিন্তু কিছুই বুঝে না। বলুন তো সানা যে পড়লেন এর মানে কি? বলছে জানি না, কিন্তু সুন্দর মুখস্থ আছে। সুবহান রাব্বিয়াল আযীম বেশি বুঝি না। সমান? মোটেই সমান না। কোয়ালিটি নামাজের একই রকম হবে না? মোটেই হবে না। এই জন্য তারপরে আল্লাহ বলছেন ওলামাদের পরে আর শুহাদাদের পরে কি বলছেন? ওয়াসসালিহিন, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। সালেহিন মানে নেক লোক যারা, সালেহিন, হয়তো মুসলিহিন নয়, মানে অন্যের সংশোধন করতে দায়ী নয়। যারা শুহাদা তারা দায়ী হবে, কিন্তু যেহেতু তাদের কাছে ইলম আছে, আর দায়ী হওয়ার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য ইলম জরুরি, বিনা ইলম অজ্ঞতার সাথে নয়। কিন্তু সালেহিনের জন্য নিজের আমল করার সময় কোন রকম জানে, এতে পরেশগার হইতে পারে, মুত্তাকি হইতে পারে। সালেহিন এরা হচ্ছে পুরস্কৃত। 4 শ্রেণীর মানুষ হচ্ছে পুরস্কৃত। এরা সকলেই মমিন। আম্বিয়া রসুলগণ মমিন, শহীদরা মমিন, ওলামারা মমিন, আর জনসাধারণ মুত্তাকি পরেশগার যারা ফরজ ওয়াজিব আদায় করে, কমপক্ষে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, কাবিরা থেকে বেঁচে থাকে, আর তারপরে জনকল্যাণমূলক কাজ করে, আল্লাহর হক আদায় করে, মানুষের হক নষ্ট করে না, আদায় করে, তারা হচ্ছে সালেহিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলে শামিল করুন। তো বলছিলাম, আল্লাহ বলছেন ওয়াজকুর ফিল কিতাব ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি সিদ্দিক ছিলেন আর নবী ছিলেন। দেখেন, সিদ্দিক ছিলেন আর নবীও ছিলেন, মানে প্রথম লাইনেও, আর দ্বিতীয় লাইনে যে বৈশিষ্ট্য মহাসত্যবাদী, সেটা নবীরা সবাই কিন্তু সিদ্দিক। আবার নবীদের মধ্যে আবার এটা বলতে মানে সাহাবা ইকরামের মধ্যে যেমন বললাম যে সবাইকে সিদ্দিক বলা যাবে না, তাদের মধ্যে কিছু শুহাদা, কিছু ওলামা, কিন্তু তারা সিদ্দিকের পর্যায়ে পৌঁছেনি। ঈমান নিয়ে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 2-4 বার 10টা দার্সে দেখা হয়েছে, 10টা আলোচনায় দেখা হয়েছে,
6 মাস 1 বছর, অথবা ইসলাম গ্রহণ করে চলে গেছে, আমল করতে থেকেছে। আর কেউ 10 বছর 20 বছর 23 বছর সাথ দিয়েছে, সমান না? ওটাই সমান না। তো কিন্তু নবী রাসূলগণ সকলে কি? সকলেই সিদ্দিক, সকলে সিদ্দিক। ইদ্রিস আলাইহিস সালামকে সিদ্দিক বলেছেন, মানে এই কথা বলতে পারেন না যে মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম তাহলে সিদ্দিক না, সবাই সিদ্দিক। জি, জাকারিয়া ইয়া সিদ্দিক না, সবাই সিদ্দিক। জি, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নবী ছিলেন। ওয়া রাফানাহু, এবং তাকে উন্নীত করেছি, মাকানান আলিয়্যা, সুউচ্চ স্থানে, মানে সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে। দুনিয়ায় নবুয়তের মর্যাদা দিয়ে নবী করে, এবং জান্নাতে সুউচ্চ স্থানে উন্নীত করব। হ্যাঁ, কিন্তু এই আয়াতের তাফসিরে আরেকটি অপব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে জীবন্ত আকাশে উঠিয়ে নিয়েছেন, যেমন ঈসা আলাইহিস সালামকে উঠিয়েছেন। এটি বেদাতীদের তাফসির। এই তফসিরের কোনো সহি সনদ নাই। 3342 নম্বর হাদিস, হাদিস লম্বা হাদিস। যে হাদিসে বেশ কিছু নবীদের কথা রয়েছে যাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে দেখা হয়েছিল বিভিন্ন আকাশে। তার মধ্যে একজন ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। ওই জন্য এই হাদিসটি নিয়ে এসেছেন, পুরো 1 পৃষ্ঠা যাবে ওতে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কান আবু যার রাদিয়াল্লাহু, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেন, মাঝে মধ্যেই করতেন। কিসের হাদিস? মেরাজের হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরিজান সাকফে বাইতি, আমার বাড়ির ছাদ কি করা হলো? ছিদ্র করা হলো। হ্যাঁ, ছিদ্রকে ফারাজ বলে, ছিদ্রকে ফারাজ বলে। এই জন্য গুপ্তাঙ্গকে ফারাজ বলা হয়, ফারজ। জি। ওয়ানাবে মক্কা, তখন আমি মক্কায় ছিলাম। তাহলে মেরাজ কোথায় হয়েছে? মক্কায় না মদিনায়? মক্কি জীবনে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেল। আর এই অল্প সময়ের মধ্যেই আবু তালেবের ইন্তেকাল। আবু তালেব যদিও কাফের, কিন্তু সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরদের মধ্যে, আত্মীয়দের মধ্যে শুধু ঈমান নসিব হলো না, গোঁড়ামির কারণে, জি, অন্ধত্বের কারণে। তাহলে হক সত্য গ্রহণে বাধা হচ্ছে অন্ধত্ব আর গোঁড়ামি। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সান্ত্বনার জন্য যেসব ব্যক্তিত্ব ছিলেন ডানে বামে, তাদেরকে হারিয়ে ফেললেন। হ্যাঁ, শোকের বছর, সে বছরটি বলা হয় আমল হুজ, শোকের বছর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় ধরনের একটা সান্ত্বনা দেওয়ার জন্য 7 আসমানের ওপর সফর করাইলেন, যাতে করে ঈমান আরো মজবুত হয়ে যায়। আর ডানে বামে যারা ছিল নেই, এতে কোনো রকমের তার ওপর যেন প্রভাব না পড়ে। তো ওই সময়টাই মেরাজ হয়েছিল। আর তারপরে সেই মেরাজের সফরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, সেই ঘটনা আসছে। মক্কায় ফানাজালা জিবরিল আলাইহিস সালাম নেমে আসলেন, ফারাজা সাদরি, আর তারপরে আমার বক্ষ বিদীর্ণ করলেন। এখানে ফারাজা শব্দ এসছে, তাহলে বিদীর্ণ করা মানে ফাড়া, হ্যাঁ, ফাটানো, আর ছিদ্র করা, কাছাকাছি সব অর্থ। সুম্মা গাসালাবে মায়ে জামজাম, তার জমজম পানি দিয়ে ধুয়ে দিলেন। সুম্মা যাবে তাস্তিমিন জাহাব, তারপরে স্বর্ণের একটি তস্ত নিয়ে আসলেন, যেটাকে তস্তরি বলে। তস্তরি বুঝেন? এককালে মেহমানদের হাত ধোয়াবার জন্য কি করতো? কি বলতেন আপনারা? সেলেমচি বলেন, তস্তরিও বলে কোনো কোনো অঞ্চলে, সেলেমচি। আচ্ছা, উঠে গেছে তাই না? অথচ খুব ভালো জিনিস ছিল। এখন যদি হাত ধুবো, দেন এটি এর উপরে ধুয়ে নেন, দস্তরখানে ধুয়ে নেন, আর না হলে একটা থালা নিয়ে আসছে, ভালো লাগছে না, কিন্তু কত সুন্দর মধুর জিনিস ছিল। তো আগের এই নয় যে পুরনো সবগুলি ওয়াসার, এই জন্য পুরানো নতুন মিলিয়ে যারা জীবন যাপন করছেন তাদের জীবনটা পারফেক্ট জীবন আমি মনে করি। বুঝতে পারছেন না? আমাদের পুরানো অভিজ্ঞতা আছে আর নতুন অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের যে জেনারেশনটা আছে বা এই যে যুবকগুলো যেগুলো আছে, এরা নতুন পেয়েছে। এরা আসতে মাত্রই টেলিফোন আর টিভি আর মোবাইল আর তারপরে ইন্টারনেট পেয়ে গেল, তাই না? আর আমরা এমন একটা যুগে থেকেছি যে চিঠিটাও 1 মাস লাগতো আসতে। মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম, 1 মাস লাগতো অনেক সময় চিঠি আসতো। আর কখনো রাস্তাতে মরেই গেল চিঠি, মরেই গেল, এলো না 2 মাস। 2 মাস ধরে খবর নেই। কেউ অসুস্থ ছিল, তারপরে মরলো না বাঁচলো, ও ভালো হয়ে গেছে, তারপরে আমার কাছে কষ্টের খবর পৌঁছে যে অসুস্থ ছিল, অপারেশন হয়েছে। সুবহানাল্লাহ, এই ছিল অবস্থা। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর নিয়ামতকে ভালো কাজ ব্যবহার করুন। তো তারপরে বেতাস্তিমিন জাহাব মুমতালিন হিকমাতান ওয়া ঈমানান, যাতে ভরপুর ছিল হিকমত এবং ঈমানে, প্রজ্ঞা এবং ঈমানে।
ফাফরাগাহা ফি সাদরি, তারপরে সেটা ঢেলে দিলেন জিবরাইল আলাইহিস সালাম আমার সিনাই ভিতরে ধোয়ার পর। সুম্মা আতবাকাহু, তারপরে আমার বক্ষটাকে কি করে দিলেন, সেলাই করে বন্ধ করে দিলেন। অপারেশন থিয়েটারে সুবহানাল্লাহ, ফেরেশতারা অপারেশন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জি। সুম্মা আখাযা বিয়াদি, তারপর আমার হাত ধরে নিয়ে চললেন। ফারাজা বিয়ালাস সামা, আকাশে নিয়ে চলে গেলেন। খুব সংক্ষেপ করে দেওয়া হলো, তাই না? আকাশে নিয়ে গেলেন না বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন? তাহলে এখানে জমিনি সফরের কথা বলা হয়নি। মেরাজের সফরের দুটো ভাগ, একটা ভাগ হচ্ছে জমিনি সফর আর একটা হচ্ছে আসমানি সফর। জমিনি সফরকে ইসরা বলা হয় আরবি ভাষায়, নৈশ ভ্রমণ, যদিও দুটোই রাতের ভ্রমণ ছিল, নৈশ ভ্রমণ ছিল। আর ওপর দিকে যাওয়া আরাজা, আর হচ্ছে মেরাজ মানে সিঁড়ি চড়া। তো সিঁড়ি চড়ার জন্য ওপর হতে হয়, তাই না? এই জন্য মেরাজ মানে বাইতুল মুকাদ্দাস থেকে যে 7 আসমান পর্যন্ত গেছে রসুল, ওইটা হচ্ছে মেরাজ। আর এইটুকু মক্কা থেকে মদিনা, মক্কা থেকে গেলেন বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, মদিনার দিকে। এই যে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ইসরা। আর আমরা সংক্ষেপে, আরবরা কিন্তু এই পার্থক্যটা বুঝে। হ্যাঁ, জমিনি সফরকে ইসরা বলা হয় আর আসমানি সফরকে মেরাজ বলা হয়, কিন্তু আমাদের দেশের মানুষ ইসরা বুঝে? কোরআনে ইসরার কথা রয়েছে, মেরাজের কথা ইশারা ইঙ্গিত আছে, স্পষ্ট ভাষায় ইসরা রয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতারাতি ভ্রমণ করিয়েছেন বা নৈশ ভ্রমণ করিয়েছেন। লাইলান মানে রাতারাতি, আসরা মানে নৈশ ভ্রমণ, কিন্তু তারপরে লাইলান তাগিদের জন্য। কোথা থেকে? মিনাল মসজিদুল হারাম, মসজিদ হারাম থেকে আল মসজিদুল আকসা। মসজিদ হারাম বলতে তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি বা উম্মাহানি চাচাতো বোনের বাড়ি, তো সেটাকে মসজিদ হারাম বলা হয়েছে। এই জন্য সঠিক মত হচ্ছে যে হারামের এলাকায় যেই কোনো জায়গায় সালাত আদায় করলে মসজিদ হারামের 1 লক্ষের সওয়াব পাবে, এটা একটা দলিল। কারণ আল্লাহ বলছে মসজিদ হারাম থেকে নিয়ে গেছি তাকে, তো মসজিদ হারামে তো তিনি সেই রাতে ছিলেন না, ছিলেন মসজিদ হারামের পাশে, তাই না, বাইরে। এই জন্য হুদুদে হারামের ভিতরে কেউ যদি নামাজ পড়েন হোটেলে অথবা নিজের বাসাতে, যাদের বাসা মক্কায় যারা বসবাস করেন স্থায়ী অস্থায়ী, তারা ইনশাল্লাহ 1 লক্ষ নামাজের সওয়াব পাবেন, যে কোনো মসজিদে। কিন্তু হারামের এলাকায় হইতে হবে, আবার মসজিদ তানিয়ার বাইরে ওইদিকে হইলে হবে না। যে মহল্লাগুলি হুদুদ হারামের বাইরে, মক্কা তো অনেক এখন ছড়িয়ে গেছে, সেগুলো নাই। তো যাই হোক, আমাকে নিয়ে গেলে মেরাজ। হ্যাঁ, বলছিলাম যে ইসরার কথা কোরআনে কারিমে সূরা ইসরা বা সূরা বনী ইসরাঈল রয়েছে। পক্ষান্তরে মেরাজ আকাশে নিয়ে যাওয়ার কথা ইশারা ইঙ্গিতে একবার স্পষ্ট মেরাজ শব্দটি নেই কোরআনে কারিম। আছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা অস্বীকার করে তারা বিভ্রান্ত, এতে কোনো সন্দেহ নেই। যারা বলে রুহানি মেরাজ, শুধু রূহ গেছে, আত্মা গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ হয়নি, হ্যাঁ, এটা গুমরাহি। যদিও কিছু কিছু ভালো লেখক যারা সিরাতুন নবী, তারাও এই ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এই ক্ষেত্রে বিভ্রান্ত নাই। তাদের মত হচ্ছে যে সশরীরে আত্মিক এবং শারীরিক 2 দিক থেকে মেরাজ হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে অথবা রুহানি বহুবার জান্নাতের সফর করেছে, জাহান্নামের সফর করেছে, ভ্রমণ করেছে। বিভিন্ন হাদিসে রয়েছে জান্নাতের দৃশ্য দেখলাম, জাহান্নামের দৃশ্য দেখলাম, সেটা স্বপ্নে। আর স্বপ্নে আত্মা যায় কিন্তু শরীর যায় না, শরীর আপন জায়গাতে যেখানে শুয়ে আছেন সেখানে। তো কোথায় রয়েছে তাহলে মেরাজের ইশারা ইঙ্গিত? সূরা নাজমে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এই আয়াতগুলিতে। তো বলছেন যে আকাশে নিয়ে গেলে, ফালাম্মা জাইলাস সামাই দুনিয়া, যখন নিকটবর্তী আকাশে, দুনিয়ার আকাশ মানে প্রথম আকাশ, নিকটবর্তী আকাশে গেলেন। কালা জিবরিল বললে খাজাইনি সামা, আকাশের রক্ষীকে ইফতা খোলো। কালা মান হাজা, কে? কালা হাজা জিবরিল, মানে আমি হচ্ছি জিবরিল। কালা মা কা আহাদ, আপনার সাথে কেউ আছে? ভাষার পার্থক্য, কোন রিওয়ায়াতে অমান মাক, আপনার সাথে কে? কালা মাই মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। কালা, তখন ওই আকাশের রক্ষী ফেরেশতা বলছেন উরসিলা ইলাইহি, তার কাছে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে দুটো তাফসীর, এর আগে কিন্তু হাদিসটা গিয়েছে, দেখি কে কতটা মনে রেখেছেন। তার কাছে পাঠানো হয়েছে, উরসিলা ইলাইহি দুটো ব্যাখ্যা। একটি হচ্ছে যে তাকে ডেকে পাঠানো হয়েছে, মানে আজকে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে আকাশে। তাহলে বোঝা গেছে যারা সিকিউরিটির দায়িত্বে থাকবেন,
হ্যাঁ, যারা গার্ড ওইরকম হবেন, কোথাও পাহারায় নিযুক্ত আছেন, আপনার আমানত হচ্ছে যে কোনো পর্যায়ের ব্যক্তি আসুক না কেন, এই নয় যে হ্যাঁ বড় একজন ক্ষমতাধর এসেছে, বড় একজন অফিসার এসেছে, সেই জন্য আর জিজ্ঞাসাবাদ না। আপনার যদি সন্দেহ থাকে অবশ্যই জিজ্ঞাসা করুন, আইডি চেক করার অধিকার আছে, একটা কনস্টেবলের অধিকার আছে যে আইডি চেক করে বড় বড় ব্যক্তির। জি, হতে পারে অন্য কেউ ঢুকে যেতে পারে, আমি জানি কে কে না কে, চেক করার অধিকার আছে। আর আপনার রাগ করার কিছু নেই, এখানে রাগ করার কিছু নেই, সেটা তার ডিউটি, সেটা আমানত। জি, এই না জিবরাইল আলাইহিস সালামকে কে জানে না? হ্যাঁ, সমস্ত ফেরেশতারা জানে, তাই না? তারপরে কে আপনি? জিবরাইল আপনার সাথে না, আমি যাকে ইচ্ছা তাকে সাথে নিয়ে আসবো। আরে তোমার জিজ্ঞাসা করার কি আছে, বললেন নাকি? হ্যাঁ জি, এতে শিক্ষা রয়েছে, আদবের শিক্ষা রয়েছে। জি, উরসিলা ইলাইহি, তাকে ডেকে পাঠানো হয়েছে। আর একটি তাফসীর ব্যাখ্যা হচ্ছে উরসিলা ইলাইহি মানে তাকে রাসূল বানানো হয়েছে, রাসূল বানানো হয়েছে। দুটোই ব্যাখ্যা প্রমাণ করে যে আকাশের রক্ষী ফেরেশতা গায়েব জানে না, প্রমাণ করে না। যদি গায়েব জানতো তো অলরেডি জানতো যে জিবরাইল গেছেন, জমিনে গিয়েছেন, মক্কায় গিয়েছেন কি করতে? হ্যাঁ, নবীকে নিয়ে আসার জন্য। তাও জানেন না তিনি। রসুল হয়ে 10 বছর প্রায় হয়ে গেছে, মেরাজের 10 বছর আগে রসুল হয়েছেন তিনি, 10 বছর হয়েছে, তাও জানেন না যে শেষ নবীকে নবী করা হয়েছে কি হয়নি, তার কাছে রেসালাত গেছে কি যায়নি, তাই না? তাহলে ফেরেশতারা যদি গায়েব না জানে তো আবার জিন কি করে গায়েব জানবে? আমাদের দেশে বলে জিনের সাহায্যে উনি বলছেন যে অমুক জায়গায় জাদুর মন্ত্রতন্ত্র পোতা আছে, বলে না? বলে না? শিরকি আকীদা নাই? জিন কি করে জানলো? জিন বেশি জ্ঞানী না ফেরেশতার বেশি জ্ঞানী? চিন্তা করুন তো দেখি। তাহলে ফেরেশতা জানছে না গায়েব, কোরআন হাদিস প্রমাণ করছে। আসমান জমিনে আল্লাহ কি বলছেন সূরা নামলে, আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন না। কুল, হে নবী ঘোষণা করে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ গায়েব জানে না। আচ্ছা, বেরেলবি মাজারিদের আকীদা যে নবী আলমুল গায়ব, হাজির নাজির, হ্যাঁ সব কিছুর ক্ষমতা রাখেন তিনি, দোজাহানের বাদশাহ। দোজাহানের বাদশার অর্থ যদি এই নেন যে দুনিয়া আখেরাতের তিনি মালিক, জান্নাত জাহান্নামের মালিক, রুজির মালিক, তাহলে বড় শিরক, বড় কুফর। তাহলে আপনি মুসলমান হতে পারেননি। আপনি যে নবী হ্যাঁ রুজির মালিক, নবী হায়াত মৌতের মালিক, নবী জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তাহলে আপনি মুসলিম হতে পারেননি। হ্যাঁ, শিরকি কুফর। আর যদি দোজাহানের বাদশার আর একটা অর্থ করতে পারেন, যেটা অনেকে, যে দোজাহানের বাদশাহ মানে হ্যাঁ তিনি সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, যত পৃথিবীর রাজা টাজা এসেছে, বাদশাহ এসছে আর খলিফা এসে সবার শ্রেষ্ঠ। দাউদ আলাইহিস সালাম খলিফা ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম খলিফা ছিলেন, ছিলেন না? ছিলেন না? নবী আর খলিফা ছিলেন, হ্যাঁ রাজা ছিলেন, তাদের চাইতে শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? তারপর এখানে যেমন তিনি সবচাইতে শ্রেষ্ঠ, হ্যাঁ, আর তিনি শাসকও ছিলেন, হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে তার খলিফা আবু বকর কি করে খলিফা হইলেন, তাই না? হ্যাঁ, মদিনা আসার পরে। আর তারপরে আখেরাতে হাসরের মাঠে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সুপারিশ করবেন, আল্লাহর সাথে কথা বলবেন, কোনো ব্যক্তি কথা বলতে পারবে, সব নাফসি নাফসি করবে। তাহলে এই অর্থে যদি বাদশাহ বলেন তাহলে দোজাহানের বাদশাহ বলা যেতে পারে। কারণ এই দোজাহানের বাদশাহ নিয়ে আবার টানা পড়া আছে আমাদের দেশে। কেউ বলছেন না এটা শিরক হয়ে যাবে, আর কেউ বলছে এটা জায়েজ। তা আপনাকে তাহলে ব্যাখ্যা করি তো কি সেন্সে বলছেন আপনি? হ্যাঁ, এক সেন্সে শিরক কুফর। হ্যাঁ, দোজাহানের বাদশাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়া আখিরাতের সব কিছুর মালিক। আর এক সেন্সে দুনিয়ার মেলা রাজা বাদশাহ আছে, সমস্ত রাজা বাদশাহ চাইতে শ্রেষ্ঠ বাদশাহ হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ খলিফা তিনি। আর আখিরাতে হাসরের মাঠে হ্যাঁ কোনো মালিক থাকবে না আল্লাহ ছাড়া। আর যদি কিছু মালিকানা আল্লাহ প্রদত্ত থাকে যে সুপারিশ করতে পারবেন। আর জাহান্নামী যারা হয়ে গেছে কিন্তু ইমানের অবস্থায়, মুসলিম অবস্থায় দুনিয়া থেকে গেছে, তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে যেতে পারবেন। তো এইসব অর্থে বলা যেতে পারে। বোঝা গেছে না? এই বিষয়গুলি অত্যন্ত জরুরি, কারণ আমাদের দেশের ওয়াজে ছোটোকাল থেকে শুনে আসছি। হ্যাঁ, দোজাহানের বাদশাহ, হ্যাঁ, আর কত উপাধি দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক কিছু শব্দ আমাদের দেশে আছে। সুতরাং এগুলোর ব্যাখ্যা জানতে হবে আপনাকে যে এগুলি আসলে জায়েজ কিনা। তো বেঁচে থাকা ভালো, কারণ মানুষ যেন ভুল না বুঝে। আর দোজাহানের বাদশাহ যখন বলবেন তখন সাধারণ মানুষ কী বুঝবে? যে তিনি সব কিছুর মালিক। বাদশাহ কাকে বলে? দেশে সব কিছুর মালিক তিনি, হ্যাঁ, যা ইচ্ছা তাই করছেন। হ্যাঁ, তো আল্লাহ হেফাজত করুন। বলছেন আকাশে নিয়ে গেলেন, তারপরে হ্যাঁ জিজ্ঞাসা হলো, তাই না?
কালার নাম, হ্যাঁ হ্যাঁ তাকে ডেকে পাঠানো হয়েছে বা রসুল বানানো হয়েছে। ফাফতা খোলো ফালাম্মা আলাউনাস সামা, যখন আকাশে উঠলাম, সংক্ষেপ, ইজা রাজুলুন আইয়ামিনি আসওয়েদা ওয়াই ইয়াসারি আসওয়েদা, দেখছি যে একজন জনৈক মানুষ বসে আছেন আর তার ডানে কিছু ব্যক্তি আর বামে কিছু ব্যক্তি। একজন মানুষ বসে আছেন, বড় মানুষ কেউ, একজন সম্ভ্রান্ত ব্যক্তি, আর ডান দিকে অনেক লোককে দেখছি, আসওয়েদা সাওয়াদের, সাওয়াদ মানে ব্যক্তি, শখস, আর বাম দিকে কিছু ব্যক্তিদেরকে দেখছি বসে, ডানে বামে। ফাইজা নাজারাকে বলে, আমি ওই ব্যক্তি যে মাঝখানে বসে আছেন তিনি যখন ডান দিকে দেখছেন দাহেকা, তখন হেসে দিচ্ছেন, খুশিতে হাসতে লাগছেন। আর ওয়ান শেমালেহি বলছেন যে বাম দিকে যখন দেখছেন, ওয়াইজা নাজারা কেবালা শেমালি, বাম দিকে যখন দেখছেন বাঁকা, তখন কাঁদতে শুরু করছেন। এই আজব দৃশ্য, একই সাথে এদিকে দেখতে হাসছেন, এদিকে দেখলে কাঁদছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হচ্ছেন। ফাকালা মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি যে বসে আছেন আর ডানে বামে বেশ কিছু লোকেরা বসে আছে, তিনি মারহাবা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারহাবা, স্বাগতম, নেক নবী এবং নেক সন্তানকে। নেক নবী নেক সন্তানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি কে ছিলেন? বলছেন দেখেন, কুল তো মান হাজা ইয়া জিবরিল, ইনি কে? বলছে হাজা আদম, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ওয়া হাযিল আসওদা ইয়ামিনি ওয়ান শিমালি নাসামা বানিহি, আর এই যে ডান দিকে বেশ কিছু লোকেরা বসে আছে ব্যক্তি, আর বাম দিকে কিছু ব্যক্তি, এগুলি তার আগামী প্রজন্ম, তার সন্তান সন্ততি কিয়ামত পর্যন্ত। ডান দিকে জান্নাতীরা বসে আছে আর বাম দিকে তার সন্তান জাহান্নামীরা। তো জান্নাতি ছেলে মেয়েদেরকে দেখলে হেসে দিচ্ছেন খুশিতে আদম আলাইহিস সালাম, আর জাহান্নামী ছেলে মেয়েদেরকে দেখলে তখন কাঁদতে লাগছেন কষ্ট, যে এগুলি আমার, আমার রক্ত থেকে, আমার শরীর থেকে, আমার অংশ, এরা আমার আওলাদ, আর এরা জাহান্নামে চলবে। সত্যি মাঝে মাঝে চিন্তা করি, যখন পাপীদেরকে দেখি, বেহায়া বেপরদারকে দেখি, আর যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, পাপের দৃশ্যগুলো আর পাপীদের দৃশ্যগুলো দেখি, তখন খুব আফসোস লাগে যে ইস, আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে, সবাই তো আদম আলাইহিস সালামের ছেলে, আমিও সেই আদমের সন্তান, আর এরাও আদমের সন্তান। কি অবস্থা, কত পার্থক্য, কত পার্থক্য। একজন ফেরেশতা চরিত্রের, একজন হচ্ছে একবারে হিংস্র পশু চরিত্রের। সুবহানাল্লাহ। তো আহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাত, ডান দিকে যারা বসে আছে তারা হচ্ছে জান্নাতি, ওয়াল আসওয়াদা আল্লাতি আন শিমালিহি, আর যে সব লোকগুলি বাম দিকে আছে আদম আলাইহিস সালাম, আহলুন নার, এরা হচ্ছে জাহান্নামী। ফাইজা নাজারাকে বলে ইয়ামিন, ডান দিকে যখন তাকাচ্ছেন হাসতে লাগছেন জান্নাতীদেরকে দেখে, ওয়াইজা নাজারাকে বলে শিমালিহি, যখন বাম দিকে দেখছেন তো কাঁদতে শুরু করছেন। সুম্মা আরাজা বিজিবরিল ইলা, সুম্মা আরাজা জিবরিল আলাইহিস সালাম আমাকে নিয়ে আবার ওপরে চললেন, উঠতে লাগলেন। তারপর হাত্তা আতাসামা সানিয়া, দ্বিতীয় আকাশ আসলেন। ফাকাল আলী খাজেনাহা, সেখানকার রক্ষীকে বল ইফতা খোলো। ফাকাল আল খাজেনা, সেই রক্ষী বলল মিসলাম মা কাল আউয়াল, প্রথম ব্যক্তির মতো, প্রথম আকাশে যেমন রক্ষী বলেছিল, কে আছেন আপনার সাথে, কে আছে, ডেকে পাঠানো হয়েছে, তিনি কি রসুল হয়ে গেছেন, ইত্যাদি একই প্রশ্নগুলি। আর তিনি ওইভাবে জবাব দিলেন। এখানে একটি কথা বলেছিলাম মনে আছে, যদি আপনি আপনার নিজের বাড়িতেও ঢুকেন আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যদি জিজ্ঞাসা করে কে আছেন, কি বলবেন? তোর বাপ আছি না, ছেলে মেয়েদেরকে। আর অনেকে তো রাগে, আরে স্ত্রী তুই চিনতে পারিস না, নাউযুবিল্লাহ, এই ভাষাটা যেটা বললাম একটু আগে, ওইটা স্ত্রীকে বলবে, তোর বাপ, খুলতে পারিস না। এইরকম যদি চরিত্র হয় তো এইটা কি আর ফেরেশতা চরিত্র? এটা পাশবিক চরিত্র, হিংস্র পশুর চরিত্র। আপনার স্ত্রীর অধিকার আছে জিজ্ঞাসা করবে, আপনার ভয়েস নকল করে অন্য কেউ আসতে পারে, অসৎ লোক আসতে পারে না, কেন আপনি এগুলো আপনি চিন্তা করছেন না? জি, শয়তান আসতে পারে, জিন শয়তান আসতে পারে, জিজ্ঞাসা করবে, আপনাকে বলতে নাম বলতে হবে না। তো বলছেন ফাকাল খাজনা মিসলা মা কাল আউয়াল ফাফাতাহা, খুললেন। আনাস বলছে ফাজাকা আন্নাহু ওয়াজাদা ফিস সামাওয়াতি, আকাশগুলিতে ইদ্রিস আলাইহিস সালামকে পেলেন, মূসা আলাইহিস সালামকে পেলেন, ঈসা আলাইহিস সালামকে পেলেন, ইব্রাহিমকে পেলেন। এখন আলাদা আলাদা করে আর বর্ণনা করলেন কোন আকাশে কাকে, কোন আকাশে কাকে, কিন্তু এর আগের হাদিসে এসছে, কোন হাদিস সংক্ষেপে, কোন হাদিস লম্বা। ওয়ালাম ইউসবিত লি কাইফা মানাজিলহুম, আর আমার জন্য তিনি স্পষ্ট করেননি যে তাদের অবস্থানগুলি কোন কোন আকাশে, মানে হাদিসটা সংক্ষেপ করে দিচ্ছেন।
গায়রা আন্নাহু যাকারা, তবে তিনি আলোচনা করেছেন বা উল্লেখ করেছেন আন্নাহু ওয়াজাদা আদম ফিস সামাই দুনিয়া, আদম আলাইহিস সালামকে প্রথম আকাশে পেয়েছিলেন, ওয়া ইব্রাহিম ফিস সাদে, ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠ আকাশে পেয়েছিলেন। ওয়া ক্বালা আনাস ফালাম্মা মাররা জিবরিল, জি ইব্রাহিম আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে, অন্য হাদিসে আছে না সপ্তম আকাশে, মনে আছে কারো? হ্যাঁ জি মনে নেই? হ্যাঁ সপ্তম আকাশ মনে হয়, জি। তো ওই বর্ণনাকারীর অনেক সময় ভ্রম হয়ে যেতে পারে, কিন্তু প্রসিদ্ধ যেটা যে সর্বশেষ আকাশে কাকে পেয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে, জি। তো যাই হোক, বলছেন কালান সালাম মাররা জিবরিল বিইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালাম হয়ে যখন অতিক্রম করলেন, কাল মারহাবান বিন নবী সালেহ ওয়াল আখিস সালেহ, স্বাগতম নেক সৎ নবীকে এবং নেক হ্যাঁ ভাইকে, ভাই বললেন। সমস্ত নবীরা ভাই বলে আখ্যায়িত করেছেন, একমাত্র দুইজন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তান বলে আখ্যায়িত করেছেন। কে কে? আদম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের বংশোদ্ভূত, হ্যাঁ বংশের রক্তের দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের, জি বংশে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল, আর ইসমাইলকে রেখে গেছিলেন তার মায়ের সাথে মক্কায়, আর ইসমাইল আলাইহিস সালামের বংশধরী হচ্ছেন এই কুরাইশরা, জি। তো বলছেন ফাকুল তো মান হাজা কে, কাল হাজা ইদ্রিস, ইনি হচ্ছেন ইদ্রিস। ফামসুমা মারা তবে মুসা, মুসা আলাইহিস সালাম হয়ে অতিক্রম করলেন, ফাকার মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল তো মান হাজা, ইনি কে, কাল হাজা মুসা। সুম্মা মারা তবে ঈসা, ঈসা আলাইহিস সালাম হয়ে অতিক্রম করলেন, মারহাবান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল তো মান হাজা, ইনি কে, কাল হাজা ঈসা, ঈসা আলাইহিস সালাম। সুম্মা মারা তবে ইব্রাহিম, তারপরে অতিক্রম করলাম ইব্রাহিম আলাইহিস সালামের পাশ হয়ে, ফাকালা মারহাবান বিন নবী সালেহ ওয়াল ইবনি সালেহ, ইনিও সন্তান বলেছেন। কুলতু মান হাজা, ইনি কে, কাল হাজা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম। কালা ওয়া আখবারনি ইবনু হাজমিন আন্না ইবনে আব্বাস ওয়া আবু হাইয়াত আল আনসারী কানা ইয়াকুলান, এই দুইজন ইবনে আব্বাস সাহাবী আর আবু হাইয়া আনসারী সাহাবী দুইজন বলতেন, হাদিস বর্ণনা করতে, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা উরিজা বি, তারপরে আমাকে আরও ওপরে নিয়ে যাওয়া হলো, সপ্তম আকাশে গিয়ে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে। বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাওয়া হলো, হাত্তা জাহার তোলে মুস্তাওয়া, আমি এমন একটা স্তরে চলে গেলাম। মুস্তাওয়া মানে লেভেল, ইংরেজিতে আজকাল যে মুস্তাওয়া, এমনকি লেখাপড়ার ক্ষেত্রেও মুস্তাওয়া লেভেল বলা হচ্ছে, জি, বা সেমিস্টারকে বলা হচ্ছে। তো এমন একটা আমি স্তরে চলে গেলাম যে আসমাও শরীফ আল আকলাম, কলমের আওয়াজ শব্দ শুনতে পাচ্ছি। শরীফ মানে যে কলম লিখে খর 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 করে আওয়াজ করে কলম লিখলে। আজকালকার কলম খুব মানে চিকন কলম হয়ে গেছে সেজন্য, কিন্তু আমরা কঞ্চির কলমে লিখেছি। আমরা এমন যুগে যে বলছি যে নতুন পুরাতন সবই পেয়েছি, কঞ্চির কলমে লিখেছি, বোঝা গেছে না? দেখেছেন কঞ্চির কলম? শুনেছেন শুধু, লিখেছেন? জি। তো মাদ্রাসায় লিখেছি, আর স্কুলেও তখন হইতো। আর একটা কালির বড়ি পেতাম, বড়িগুলোকে পানি দিয়ে গুলতাম, কারণ সস্তা, ওগুলো 5 পয়সাতে কয়েকটা পেয়ে দিতাম, 10 পয়সাতে, জি। তো যাই হোক, বলছেন যে কলমের আওয়াজ শুনতে পেলেন। কালা ইবনে হাজম আনাসের মালিক কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজাল্লাহু আলাইহি 50 তার 50 ওয়াক্ত সালাত ফরজ করলে, ফারাজাতু বিযালিকা, ফিরে আসলাম এই তা নিয়ে, মানে 50 ওয়াক্ত নিয়ে, হাত্তা আমুরু বে মুসা, তার মুসা আলাইহিস সালাম হয়ে অতিক্রম করছিলাম। ফাকাল আলী মুসা, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মাল্লাযী ফরজা আলা উম্মাতিকা, হে নবী আপনার উম্মতের ওপর কি ফরজ করা হইল? কুলতু ফারাজা আলাইহিম 50 সালাতান, 50 ওয়াক্ত সালাত ফরজ করা হইল। 50 ওয়াক্ত যদি আজকে থেকে যেত, তো আমাদের মধ্যে যে কেউ বাঁচত আল্লাহ জানে, তাই না? ও আল্লাহ মাফ করেন। তো বলছেন যে তাই বলছেন, কালা ফারাজ রব্বাক, মুসা আলাইহিস তখন বলছেন যান আবেদন, রাজ মোরাজা মানে কি করা, যে ফলো আপ করা। আজকাল মোরাজা বলা হচ্ছে, হসপিটালে যাবেন তো মোরাজা মানে আপনি ফলো আপ করতে যাচ্ছেন, মোতাবে বা মোরাজা বলা। তো বলছে ফারাজে রব্বাক, আপনি রবের কাছে গিয়ে কি করেন, আবেদন করেন। ফাইন্নুম মাতাকাল্লা তুতিকু, আপনার উম্মত পারবে না। ফারাজাত, আমি ফিরে আসলাম। ফারাজাত রব্বি, রবের কাছে আমি আবেদন করলাম। ফাওয়াজা সাতরাহা, তার অর্ধেকটা আল্লাহ ডিসকাউন্ট করে দিলেন। হাদিসে এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, তাই না? অন্য হাদিস যেটা বিস্তারিত, তাতে 5 করে কম করা হয়েছে। কোন হাদিসে 10 সংক্ষেপ, ওটাও তো সংক্ষেপ করা হয়েছে। 5 করে কমাতে কমাতে 45 হলো, 40 হলো, 35 হলো, 30 হলো, এই করতে করতে ঘুরে যান, আসেন, আবার আসেন, এই করতে করতে 5-এ নেমে আসলো। তো বলছেন যে ফিরে আসলাম,
অর্ধেক মাফ করে দাও। ফারাজা তো এলাম মোসা ফাঁকবার তো এসে বললাম ফাঁকাল রাজে রব্বাকে, রবের কাছে ফাইন উম্মাতাকাল্লাহ তুতিকো জালে, আপনার উম্মত পারবে না এই 25 ওয়াক্ত আদায়। ফারাজা তো রাজা তো ফিরে গেলাম, ফারাজা তো রবের কাছে গিয়ে আবেদন করলাম। ফাকালা শোনো হেয়া খামসুন, শেষ 5 খামসুন, 5 ওয়াক্ত আদায় করতে হবে। ওয়াহিয়া খামসুন না, আর সেটা মূলত নেকির দিক থেকে হয়ে যাবে 50-এর সমপরিমাণ। জি, খামসুনা ফিল আদা, আদায় করতে হবে 5, আর খামসুনা ফিল আজরে ও সওয়াবে, নেকি হয়ে যাবে 5 × 10 = 50। 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 10 গুণ, সর্বনিম্ন নেকি কত? যে কোনো নেকির ক্ষেত্রে, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, আপনার রোজা হোক, সাদাকা হোক, 1 টাকা 1টা রিয়াল দান করলেন, কত নেকি পাবেন? কমের পক্ষে 10 পাবেন আপনি। মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, কোরআন কারীমে আয়াত আল্লাহ বলছেন যে যেই ব্যক্তি একটা নেকি নিয়ে আসবে তার জন্য সর্বনিম্ন কত হবে? 10 গুণ হবে। কিন্তু গুনাহ করলে 1টি গুনাহই লেখা হয়। আল্লাহর এটি বড় রহমতের দিক, যে রহমত আল্লাহর গজবের ওপর প্রাধান্য পেয়েছে। নেকি করলে 10 হয়ে গেল, আর গুনাহ করলে 1ই থাকলো, 2ও হয় না। জি, তো বলছেন লায়ুবাদ্দালুল কাউলু লাদাইয়া, আমার পক্ষ থেকে আর কথায় কোনো রকমের পরিবর্তন হবে না। 5 তো 5 যাও। ফরাজাত এলাম মুসা, মুসা আলাইহিস সালামের কাছে 5 ওয়াক্ত সালাত নিয়ে ফিরে আসলাম। আসছেন নিচের দিকে, ফাকালা রাজে রব্বাক, 5 যান ফিরে যান আপনি রবের কাছে গিয়ে আবেদন করুন। ফাকুল, তো আমি বললাম কাদ ইস্তাহিয়াইতু মির রব্বি, আমি আমার রব থেকে লজ্জা পেয়ে গেছি, আর পারবো না আমি। জি, সুম্মান তালাকা, তারপরে চলতে লাগলেন। হাত্তা আতাবি, আমাকে নিয়ে চললেন, আর আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহাই, আগে পরে করে, সিদরাতুল মুনতাহা তো ওপরে আছে। জি, সিদরাতুল মুনতাহা ফাগাশিহা আলওয়ানুন, 6ষ্ঠ আকাশে সিদরাতুল মুনতাহার শেকড়। জি, 7ম আকাশে গাছপালা, ডালপালা ইত্যাদি। জি, ফাগাশিহা আলওয়ানুন, সেই সিদরাতুল, সিদরা মানে কি? বড়ই গাছ, কুল গাছ। আর মুনতাহা মানে শেষ সীমানার, একবারে ইন্তেহা থেকে শেষ সীমানার, মানে 7 আসমানের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে আছে সেই বিশাল বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতুল মুনতাহা, এটা সূরা নাজমে রয়েছে। জি, ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানে জান্নাতুল মাওয়া রয়েছে। এখান থেকে বোঝা যায় জান্নাত ওপরে আছে আর জাহান্নাম নিচের দিকে আছে। বোঝা গেছে? বেশ কিছু দলিল প্রমাণ করে জাহান্নাম নিচে আছে আর জান্নাত ওপরে আছে। তার মধ্যে ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই সিদরাতুল মুনতাহার কাছে জান্নাতুল মাওয়া রয়েছে। জি, এই জন্য নেক লোকদের আত্মাগুলির জন্য দরজা খোলা হয়, আকাশে দরজা খোলা হয়, আহলান ও সাহলানকে ওপর দিকে নিয়ে যাওয়া হয়। আর যারা পাপিষ্ট জাহান্নামী, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে। হ্যাঁ, মালাকুল মওত গিয়ে, বা মালাকুল মওতের যারা সেনাবাহিনী আছে, তার সাথে অসংখ্য সেনাবাহিনী আছে, এই নয় যে মালাকুল মওত একজনই শুধু। তো তারা করতে থাকে, কিন্তু বলছেন না, খোলা হয় না, দরজা খোলা হয় না। লা তুফাত্তাহু আবওয়াবুস সামা, কোরআনে রয়েছে, আকাশে দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুন, জান্নাতও যাবে না তার। তখন সেখান থেকে রাগ করে ছাড় দিয়ে যা, পাতালে চলে যা জাহান্নামে, সিজ্জিনে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজিন। তাহলে আল্লাহর জেল নিচে আছে, আর আল্লাহর নিয়ামতের জায়গায় জান্নাত উপরে আছে। জি, আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। তো বলছেন যে এই গাছটাকে ঢেকে আছে এমন বিভিন্ন রকমের রং, এত আকর্ষণীয় রং, লা আদরি মাহি, আমি বুঝতেই পারছি না এই রঙগুলি এত আকর্ষণ, এত সুন্দর, সেগুলো কি কিছুই বুঝতে পারছি না, শুধু দেখে আছি আমি আশ্চর্য হয়ে। সুম্মা উদখিলতুল জান্নাত, তারপরে আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো। ফাইদা ফিহা, গিয়ে দেখলাম সেখানে জানাবেজুল লুলু, লুলু মানে মণিমুক্তা, সহজ ভাষায় মতি, মতি বুঝেন? মতি বলেন না? মণিমুক্তা, মণিমুক্তার কি জানাবেজ, এই জানাবেজ শব্দটির ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন ব্যাখ্যা করেছে। বাংলা অনুবাদক তো বলেছে ইট পাথর, তরজমা করেছে। একটা অনুবাদে দেখলাম, জানি না অন্য অনুবাদে কী আছে, আর কয়েকটা বুখারী আছে, কিন্তু একজন ইট আর পাথর, কিন্তু এটা সূক্ষ্ম অর্থ হয়নি, অনুবাদক সূক্ষ্ম অর্থ করেনি। জানাবেজ কথাটি খুব সহজ করে দিচ্ছি আমি বোঝার জন্য, বলবেন না কখন। জানাবেজ শব্দটি সম্পর্কে ইমাম আইনি তিনি লিখছেন যে এটি আসলে ফার্সি শব্দ,
যা উর্দুতে ব্যবহার হয় আর বাংলাতে পর্যন্ত ব্যবহার হয়, বাংলায় ব্যবহার হয় জানাবেজ। জানাবেজ কিসের বহুবচন? জম্বুজের বহুবচন। আর জম্বুজ, হ্যাঁ, গ কে জ বা জ কে গ পড়া আছে, গ কে, হ্যাঁ, জ কে জিমকে গ পড়া আছে না নেই? এখন মাসরিরা কি বলছে? জীবকে, জীবকে গিব গিব বলছে না? জীবকে গিব বলে না? মাসরিদের সাথে চলাফেরা করেছেন তো? হ্যাঁ, গিব, জি হ্যাঁ। তো জ কে গ বলা কিন্তু আছে, আছে না নেই? তাহলে জম্বুজ, এই যে জিমটা, এটা আসলে গ, তাহলে কি হয়ে যাবে? গম্বুজ। এবার বুঝেছেন? বললাম না যে গম্বুজ বাংলা তো আছে, গুম্বাদ ওইটাই হচ্ছে এতে উর্দুতে গুম্বাদ, ফার্সিতে গুম্বাদ। এবার বোঝা গেছে না? জি হ্যাঁ। তো শব্দটা যখন বহুবচন জমাতে নিয়েছে জানাবেজ, তখন মুশকিল হয়ে গেছে আর অর্থ করতে গিয়ে যে ইট পাথর, ইট পাথর দিয়েই গম্বুজ তৈরি, হ্যাঁ সাধারণত হয়, কিন্তু ইট পাথর দিয়ে তো তর্জমা করলে হবে না, গম্বুজ দিয়ে তর্জমা, সহজ ভাষা, কারণ বাংলায় সুপরিচিত শব্দ এটি, তাই না? তো গম্বুজ কাকে বলে? মসজিদের ওপরে বুঝাইতে হবে। গম্বুজের ধরনটা কি? হ্যাঁ, ভেতরটা খোলা, হ্যাঁ ভেতরটা খোলা, হ্যাঁ, এইটা হচ্ছে গম্বুজ। তো এই যে গম্বুজ, কিসের গম্বুজ ছিল সেগুলি? ফাইজা ফিহা, জান্নাতে গিয়ে দেখলাম জান্নাতের যে গম্বুজগুলি, জানাবেজ বহু বচন, তাহলে অনেক গম্বুজ। তাহলে গম্বুজগুলি হচ্ছে মণিমুক্তার গম্বুজ, মণিমুক্তার গম্বুজ। মসজিদ নববীর গম্বুজ দেখতে কত সুন্দর লাগছে, অথচ ইট পাথরের গম্বুজ বা কাঠের গম্বুজ, ধরেন কাঠের রং, দেখেছেন না? দেখেননি? আবার এটা সরে যায় কিন্তু, হ্যাঁ, মুভ করে, দেখেছেন? দেখেছেন? প্রথম যখন তৈরি হয়, আমরা কিন্তু মদিনা ইউনিভার্সিটি যখন ছাত্র, তখন এই এলাকাগুলো তৈরি শুরু হয়েছিল। তার তৈরি শুরুর আগে প্রথম বছরটা পড়াশোনা করেছি, পুরাটা টিন শেড ছিল, আর শুধু ফ্যান চলতো, আর খোলা একবারে রোদ পড়তো, এত গরম, ওইখানে কোনো রকম নামাজ পড়ে দৌড় দিত, বসা যেত না এই অবস্থা। আর তখন তো এত ভিড় ছিল না, কারণ উমরার রাস্তা তো খোলা টোলা ছিল না, যার ফলে গোটা বছর ওই হজের মৌসুম ছাড়া, হজের একটা দেড়টা মাস বা দুটো মাস ছাড়া গোটা বছর, আর রমজান মাসে কিছুটা ভিড় থাকতো। বাকি আমরা ভিতর দিকে, সবসময় ভিতর দিকে এসে সালাত আদায় করতাম। এমনকি আসর পরে এসে দেখি এখন তো কোনো চান্স নেই, অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যায় না অনেক সময়, কিন্তু তখন এসে রওজাতে খালি পড়ে আছে, রওজাতে এসেও জায়গা পাওয়া যেত আসর পরে যদি প্রথম বাসে চলে আসলাম, 10-12টা বাস প্রতিদিন নিয়ে আসে। মধ্যে ইউনিভার্সিটির এটা বৈশিষ্ট্য, মক্কা ইউনিভার্সিটিতে এটা এই ফ্যাসিলিটি নেই, নিয়ে আসবে আসর পর, একবারে মাগরিবের আধা ঘন্টা পর্যন্ত 10-12টা বাস আসতে থাকবে, একটার পর একটা, একটার পর একটা। আবার এশা পরে শুরু হবে, এশার পরে রিটার্ন নিয়ে যাওয়া শুরু হবে, আবার রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত চলতে থাকবে। তো সুবহানাল্লাহ, ভিতরে এসে আরামসে পড়াশোনা হয়। আসরে বসলাম, এশা পর্যন্ত লেখাপড়া যা করা, হাদিস মুখস্থ করেছি। প্রতি বছর হাদিস আমাদের মুখস্থ করতে হয়, 10 পারা কোরআন মুখস্থ করতে হয়েছে, আর হাদিস মুখস্থ করতে হয়েছে হাদিস ফ্যাকাল্টিতে 250 করে, প্লাস কম্পিটিশনে 150 করে, এতগুলি করে হাদিস, 400-500 করে প্রতি বছরে হাদিস মুখস্থ। হ্যাঁ, তো এগুলো সব মসজিদ নববীতে করেছি, আলহামদুলিল্লাহ মসজিদ নববীতে করেছি। আর বাইরের দিকগুলো এগুলো সব কী ছিল? টিন শেড ছিল। তারপরে তখন কাজ শুরু হলো, নির্মাণ কাজ শুরু হলো প্রথম, আর তারপরে ধীরে ধীরে 4 বছর মধ্যে মাশাআল্লাহ এগুলো তৈরি হয়ে গেল। চতুর্থ শেষ বছরে তখন গম্বুজগুলো প্রথম তৈরি হলো, আর গম্বুজ প্রথম আমাদেরকে দেখতে নিয়ে আসা হলো, ভিতরে ঢুকিয়ে সব কীভাবে কী করছে, নতুন তো তখন দেখতে আলাদা লাগতো, সুন্দর। প্রথম এসে সেট হচ্ছে, আবার সরে যাচ্ছে, দেখাচ্ছে, আর তারপর আরও অনেক কিছু আছে, আন্ডারগ্রাউন্ডে বহু কিছু রয়েছে, সেগুলো দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ এক সময়। তো যাই হোক, বলছিলাম গম্বুজের কথা। ফাইজা বিহা জানাবেজুল লুলু, মণিমুক্তার গম্বুজ জান্নাতে দেখলাম অনেক। ওয়াইদা তুরাবুহার, জান্নাতের মাটি দেখলাম আল মিসকো, কস্তুরীর। কস্তুরী হচ্ছে মূল্যবান আতর, সেটা কি থেকে তৈরি হয়? মৃগ নাভি থেকে। মৃগ নাভি মানে হরিণের নাভি থেকে তৈরি হয়, জি, যা আমরা শুধু শুনতেই আছি। হ্যাঁ, আর কিছু আতর পাওয়া যায়, হ্যাঁ, নাম শুধু মিস্ক লেখা থাকে, কি মিস্ক, কিন্তু সেই মৃগ নাভির গন্ধটাই হয়তো, হ্যাঁ, 1%ও নাই হয়তো, হ্যাঁ, জি, সব কেমিক্যাল। 6 নম্বর অধ্যায় বলছে বাবু কাউলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে। ওয়াইলা আদিন আখাহুম হুদা। এই অধ্যায় শুরু করার আগে আর দু একটি কথা বলে না ভালো হবে, কারণ
সহিহ বুখারী সম্পর্কে অনেক ধরেন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার যারা আলেম শিক্ষক অনেক সময় আমার আলোচনা শুনতে পারেন। এখানে জানাবেজ এইটা হচ্ছে বেশি শুদ্ধ শব্দ এখানে, কিন্তু কোনো রেওয়ায়তে সহিহ মুসলিমে এমনকি সহিহ বুখারীর কিছু কিছু নসখাতে হাবাইল এসেছে, জানাবেজ আসেনি, হাবাইল শব্দটি এসেছে। তো হাবাইল শব্দটির অর্থ কি হবে এটি সম্পর্কে নানা মত রয়েছে। একদল বলছেন না, জানাবেজটাই শুদ্ধ, আর হাবাইলটা এটা বিকৃত হয়ে গেছে, তা সিফ। দেখেন আগের যুগে কিন্তু নোক্তা ছিল না, ফোঁটা ছিল না, বলছেন না, এই যে বা তা সায়ের ফোঁটা নোক্তা আছে না, বায়ে কয়টা নোক্তা? একটা, তায়ে দুটো, সায়ে এগুলো ছিল না প্রথম দিকে, এমনিতে পড়তে হয়তো, আরবরা এমনি পড়তো, কারণ তাহলে শব্দ দেখে আইডিয়াতে পড়তো যে এটা বা না, এটা তা না, এটা সা। এবার বোঝা গেছে? জি। আর জের জবর হরকতও ছিল না, আর সেটা এখনও ধরেন ওই কোরআন ছাড়া আর হাদিসের কিতাব ছাড়া বেশিরভাগ কিতাবাদিতে কি আছে, আরবি হচ্ছে জের জবর ছাড়া, হরকত ছাড়া। এই জন্য আপনাদের জন্য পড়া মুশকিল, কিন্তু আপনারা যারা আরবি দেখে দেখে পড়তে পারেন তারা জের জবর তাহলে পড়তে পারবে, জের জবর না তাহলে পড়তে পারবেন। কোনখানে জবর দিতে হবে, কোনখানে জের দিতে হবে, কোনখানে তানমিন হবে, কোনখানে তানমিন হবে না, হ্যাঁ, কোনখানে জজম হবে, কোনখানে তাসদীদ হবে, কি করে জানবেন? সেটা তো আমরা জানবো, কারণ আমরা গ্রামার পড়েছি, ঠিক না? তো কত তাহলে আরবি ভাষা জটিল ছিল, না তাতে নোক্তা ফোটা ছিল, আর না তাতে কি ছিল, জের জবর। তাহলে জানাবেজের জিমের ফোঁটা উঠিয়ে দেন, তাহলে সেটা হা হওয়ার সম্ভাবনা আছে, আছে না নেই? নুনের নোক্তা উঠিয়ে দেন, তাহলে সেটা নুন হওয়ার যেমন সম্ভাবনা জানাবেজ, তেমনি বা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে হাবা হয়ে গেল, জানার জায়গায় কি হয়ে গেল, হাবা হয়ে গেল। আর বেজ, হ্যাঁ, বায়ের নোক্তা উড়িয়ে দেন, তাহলে সেটা বাও হইতে পারে, আবার হামজাও হইতে পারে, ইয়াও হইতে পারে, হাবায়েল, ইয়া হইলে হাবায়েল হয়ে যাবে। আচ্ছা, জাল, জালকে একটু বড় করলে সেটা লাম হয়ে যাবে, ছোট্ট করলে জাল, আর নোক্তা তো নেই, নোক্তা যেহেতু নেই সুতরাং সেটা ছোট্ট করে লিখলে জাল হইল, আর একটু বড় করলে সেটা কি হয়ে গেল, লাম হয়ে গেল। তো হাবাইল হইল না, হইল না? এই জন্য বলেছেন কিছু কিছু বিদ্বানরা, ভাষ্যকাররা, যে শব্দটি আসলে জানাবেজ গম্বুজ থেকে, কিন্তু এখানে তাসহিফ হয়ে গেছে, মানে শব্দটি বিকৃত হয়ে গেছে, শব্দের বিকৃতিকে তাসহিফ বলা হয়। আর অর্থের বিকৃতি বা আর একটা বিকৃতি যেটা অপব্যাখ্যা, সেটাকে তাহরিফ বলা হয়। জি, শব্দের রূপে আকারে যদি বিকৃত হয় তাহলে সেটা তাসহিফ, এখানে তাসহিফ হয়ে গেছে। তাহলে যদি ভুল হয়ে থাকে তাহলে তো এর অর্থের কোনো প্রয়োজন নেই। তারপর আর এক দল বলছেন না, এটা গলত না, মানে এটা বিকৃতি নয়, বরং কোনো বর্ণনাকারী জম্বুজ বর্ণনা, জানাবেজ বর্ণনা করেছেন বা অধিকাংশ বর্ণনাকারী, আর কোনো বর্ণনাকারী সেটাকে হাবাইল বর্ণনা করেছেন। হাবাইল কি? হাবাইল, হাবালাতুন বা হেবালনের বহু বচন। তার মানে কি হয়, তার দুটো অর্থ হয়। একটি অর্থ হয় ওকুদ, মানে মালা, আকদ বা ইকদ, ইকদ মানে মালা, ইকদুন মানে মালা, হার। তো মণিমুক্তার, যখন আমি জান্নাত গেলাম, তো জান্নাতকে যে সুসজ্জিত করা আছে, সাজানো আছে, মনে হচ্ছে মণিমুক্তার মালা দি। ঘর বাড়িকে সাজাই না, বিয়ে শাদির বাড়ি দেখছেন না, হ্যাঁ, আরবদের বাড়িগুলো বিয়ে শাদি দেখবেন যে খুব সুন্দর করে এমন লাইটিং করেছে, মনে হচ্ছে যে কি আপনার মালা দিয়ে সাজানো আছে বাড়ি, আছে না নেই? হ্যাঁ, তো জান্নাতকে সাজানো আছে। জান্নাত তো অসাধারণ হবে, অকল্পনীয়, কল্পনার বাইরে মানুষের জান্নাতের নিয়ামত আর দৃশ্য। তো জান্নাতে কি রয়েছে, জান্নাতকে সাজানো আছে যেন কি দিয়ে, মণিমুক্তার মালা দিয়ে সাজানো রয়েছে। জি, এই অর্থ কেউ কেউ করেছেন, আর কেউ আর একটা অর্থ করেছেন, যারা বলেছেন সেটা বিকৃতিও নয়, মানে ভুলও নয়, আর সেটার মানে আপনার মালাও নয়। আর একটি অর্থ করেছেন, জান্নাতকে দেখলাম কেমন, আরবি ভাষায় আবার হাবালাতুন বলা হয় টিলাকে, টিলা, পাহাড়ও নয় খুব উঁচা, টিলা উঁচু জায়গাকে। তো জান্নাতকে দেখলাম যেমন মণিমুক্তার টিলার মতো, মণিমুক্তার টিলার মতো। তার মানে মণিমুক্তা দিয়ে তৈরি জান্নাত, এটা দেখলাম, এই অর্থ করা হয়েছে। যাই হোক, এই কথাগুলি যারা মাদ্রাসায় লেখাপড়া করবেন অথবা মাদ্রাসা শিক্ষকতা করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর না হলে এই কথাগুলি জানার জন্য তাকে কয়েকটা ভাষ্য পড়তে হবে, আরবি ভাষ্য পড়তে হবে। জি, 6 নম্বর অধ্যায় বলছে বাবু কাউলিল্লাহ তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী সম্পর্কে। ওয়াইলা আদিন আখা হুদান, আর আমি প্রেরণ করেছি আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে, তাদের ভাই,
এইখান থেকে একদল ভুল বুঝে গেছে যে আদ সম্প্রদায় তারা কাফের হয়ে ধ্বংস হয়েছে, তাই না? হ্যাঁ, আর তাদের নবী কে ছিলেন? হুদ আলাইহিসসালাম। আর হুদ আলাইহিসসালামকে কাফেরদের ভাই বললেন, সুতরাং কাফেরদেরকে অমুসলিমকে ভাই বলা যাবে। দেখলেন সংশয়টা? দলিল, কিন্তু দলিলটা কিন্তু খোঁড়া দলিল। দলিলটা হচ্ছে কি? খোঁড়া দলিল। কারণ কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একমাত্র পরস্পর ভাই ভাই। হ্যাঁ, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। সূরা তওবাতে আল্লাহ বলছেন, তারা যদি তওবা করে ফিরে আসে শিরক কুফরি থেকে, নাস্তিকতা থেকে, আর মুরতাদ হওয়া থেকে, আর মুশরিক হওয়া থেকে, হ্যাঁ কুফরি থেকে ফিরে আসে, আর সালাত কায়েম করে, যাকাত দেয়, ইসলাম মোতাবেক চলে, তাহলে তোমাদের দ্বীনি ভাই, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তোমাদের দ্বীনি ভাই, ধর্মীয় ভাই। বোঝা গেল না? গেল না? তাহলে দ্বীনি ভাই হওয়ার জন্য ঈমান শর্ত, ঠিক না? তাহলে এইখানে যে আল্লাহ বলেছেন যে ওয়াইলা আদিন, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি, মানে ওয়া আরসালনা ইলা আদিন, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে পাঠিয়েছিলাম নবী করে, কাকে? তাদের ভাই হুদকে। তাদের ভাই কেন বললেন আল্লাহ? তাহলে তখন একদল যারা এই জামাত ইখওয়ানি যারা না, এদের ব্যাখ্যা বলছি এটা। ওরা বলছেন না না, কাফের অমুসলিমকে ভাই বলা যাবে। অমুসলিমকে ভাই, এত চামচামি করে অমুসলিম ভাই বলেও তো ক্ষমতা আসতে দিল না। দিল? মজার কথা এটা কিন্তু, যে অমুসলিমকে ভাই 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 করে এত স্লোগান দিলেন, আর এত কোরআন আয়াত হাদিসের অপব্যাখ্যা করলেন, তারপরও তারা কখনো আর গদিতে আসতে দিল না ইসলামী গণতন্ত্রের নামে। দিল? পাশ করলেও দিল না। পাশ করলেও দিল না। মিশরে দিল, মুরসিকে থাকতে দিল, পাশ তো করেছিল, তো পাশ করলেও থাকতে দেবে না। এটা হচ্ছে চিরসত্য। গণতান্ত্রিক পদ্ধতি কোনোদিন ইসলাম কায়েম হবে না। যদি হইতো আলজেরিয়াতে হইতো, আর হয়তো তাহলে মিশরে হইতো, আর হয়তো তাহলে ওই তুরস্ক হইতো। বুঝতে পেরেছেন? তারপর যদি শিক্ষা না নেন তাহলে অধম, অধম। যেই পথের পথিক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া রাসূলগণ সাহাবায়ে, সেই পথের পথিক হন। হ্যাঁ, আর আপনি কাজ করে যান। যদি আল্লাহ দিয়ে দেন খেলাফত, আলহামদুলিল্লাহ। যদি নাও দেন, সেই পথের পথিক, নবীর পথের পথিক হবেন। নবীর তরিকা আছে, এই গুমরাহির পথে যাবেন না, এই কুফরিতন্ত্রের পথে যাবেন না। জি, তো এরা ব্যাখ্যা করে। কারণ আমার কিছু ইখওয়ানি আলেমদের সাথে একসঙ্গে দামামে পরিচয় ছিল, আরব ইখওয়ানি, সিরিয়ান। তো সে আমার সাথে একদিন এই বিষয় নিয়ে আমার সাথে তখন একটু তর্কে এসছে। বড় মসজিদের একজন ইমাম ছিলেন, নামটা বলছি না। তো উনি বলছেন যে না না, অমুসলিমরাও আমাদের ভাই, কিন্তু ভাই কিন্তু বলছে আল আল ইখওয়া ফিল ইনসানিয়া, মানুষ হিসাবে ভাই। ওদের কাছে ব্যাখ্যা দেখেন যে অমুসলিমেরা মানুষ হিসাবে ভাই, কারণ তারাও আদম সন্তান, আমরা আদম সন্তান। বুঝতে পারছেন যুক্তিটা ইখওয়ানি জামাতিদের? আর মুসলিমরা হচ্ছে আমাদের দ্বীনি ভাই, ধর্মীয় ভাই। এই দুই ভাইয়ের ভাগ করেছে তারা। আর দলিল, এই সংশয় হচ্ছে খোঁড়া দলিল, হচ্ছে যে ওয়াইলা আদিন আখাম হুদান, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম। যে হুদকে যে আল্লাহ নবীকে ভাই বলে দিলেন কাফেরদের, অথচ আদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন। হ্যাঁ, 8 রাত 7 দিনের, সব আলাইয়ালিন ওয়াসামানে, তাই 7 রাত আর 8 দিনের ঝঞ্ঝাবায়ু দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে। তো এর উত্তর কি দেবেন? উত্তর না জানলে তো মহা মুশকিল। তার মধ্যে কথা তো ওদেরই ঠিক মনে হয়, তাই না? যে অমুসলিম আমাদের ভাই, হ্যাঁ ওরা মানবতার ভাই, হ্যাঁ মানুষ হিসাবে ভাই, আর মুসলিমরা আমাদের ধর্মীয় ভাই। না 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 না, এই ভাগ নেই ইসলাম। এই ভাগ থাকলে ইন্নামা বলতেন না। ইন্নামা মানে এই বই কিছু না, এই ছাড়া কিছু না। ইন্নামার তর্জমে হচ্ছে যে এই ভিন্ন অন্য কিছু নাই। কি? আল মুমিনুনা ইখওয়া, মুমিন শুধু ভাই ভাই, কাফের কোনোদিন ভাই না, কোনো রকম ভাই না। তার কথা বোঝা গেছে? জি। কারণ ভয় কেন এত বেশি? এত কেন গোলামি, আর এত কেন ভয় করবেন আপনি? হীনমন্যতে ভুগছেন যে তারা অসন্তুষ্ট হয়ে যাবে। হক কথা বলেন, হক কথা বলেন। আল্লাহ তৌফিক দান করুন। জি, তো কথা হচ্ছে যে এর অর্থ তাহলে কি? এর অর্থ হচ্ছে হ্যাঁ স্বজাতি, ভাই না। আর ভাই কথাটি স্বজাতিকে বলা হয়। যেমন আরবরা এখনো বলে, বাঙালি, দুটো বাঙালি আছে না, একজন আরো বলছে আন্তা হাজা আফু সওয়া সওয়া, বলছে না? বলছে না ভাই নাকি? ভাই কিসের? স্বজাতি। উদ্দেশ্য হচ্ছে তার কি? স্বজাতি। তাহলে আখু শব্দটি আরবিতে স্বজাতির অর্থে ব্যবহার হয়। তো ওয়াইলা আদিন, আদ সম্প্রদায়ের উদ্দেশ্যে আমি প্রেরণ করেছিলাম। আল্লাহ বলছেন আখাহুম, তাদেরই স্বজাতি হুদকে।
মানে তাদের বংশেরই একজন নবী তিনি ছিলেন, তাদের বংশের, তাদের স্বজাতি। জি, এটা হচ্ছে তার অর্থ। ভালো করে শুনে রাখেন। তো সূরা আরাফ আয়াত নম্বর 65 ছিল। আর আরেকটি আয়াত হচ্ছে ইজ আনজারা কওমাহু বিল আহকাফ, যখন তিনি স্মরণ করো নিজ সম্প্রদায় আদ সম্প্রদায়কে হুদ আলাইহিস সালাম সতর্ক সাবধান করেছিলেন আল্লাহর আযাব থেকে। বিল আহকাফ, আহকাফ এলাকায়, আহকাফ অঞ্চল। আহকাফ অঞ্চল কোথায়? যে এলাকায় বিশাল বিশাল বালির মরুভূমির স্তূপ ছিল, স্তূপ, টিলা। কোন এলাকা সেটি? সেটি হচ্ছে আপনার ইয়েমেন আর ওমান আর সৌদি আরবের বর্ডার। যে এলাকার একটা অংশকে আরব দেশে বলা হয় আরবুল খালি, মানে ইংরেজিতে বুঝবেন রবুল খালি, অনেকে জানেন না আরবিতে। রব মানে 4 ভাগের 1 ভাগ, আর খালি মানে শূন্য, এমটি কোয়ার্টার। নাম শুনেছেন এটা? যদি কারো জিওগ্রাফিয়া মানে ভূগোল সম্পর্কে জ্ঞান থাকে, আরব দেশের ভৌগোলিক জ্ঞান থাকে, তাহলে তারা জানবে এমটি কোয়ার্টার। কারণ যারা আরামকর সাইটে কাজ করে, অনেক আমাদের বাংলাদেশি ভাইরা আমার সাথে মাশাআল্লাহ ওই 2005-এর যুগ থেকে টেলিফোন করতেন। ওনারা টেলিফোন করতেন, আর মাসে একবার তাদেরকে ফ্লাইটে করে, আরাম করে ফ্লাইটে করে শপিং করতে তারা আসতো, সেই দাহারানে নামতো। আর আসার পরে এখানে এই দাম্মাম খোবারে শপিং করে আমার সাথে দেখাও করে গেছে তারা। তো এখানে কোনো রোড রাস্তা এখন পর্যন্ত ভালো ছিল না। হ্যাঁ, এখন হয়েছে আপনার বাথা পর্যন্ত, আপনার যে দুবাইয়ের বর্ডার বা আবুধাবির বর্ডার, আর এইদিকে আপনার যে কাতারের বর্ডার, যে সালোয়া, এইসব এলাকা পর্যন্ত। কিন্তু তারপরে হ্যাঁ বিস্তর অঞ্চল রয়েছে যেগুলো বালি আর বালি, বালি আর মরুভূমি আর মরুভূমি। এই মরুভূমিতে অনেক সময় যখন ধুলো উড়া শুরু হয়, বালি উড়া শুরু হয়, তখন উট পর্যন্ত বালিতে ঢেকে থেকে যেত। এইসব কিচ্ছা কাহিনী রয়েছে। মানুষ চলতে চলতে মানুষ পুঁতে থেকে গেছে সেই বালিতে। জি, আর জানেন যে এখানে যখন ধুলো উঠতে লাগে কিছু কিছু সিজনে, তখন দুনিয়াতে অন্ধকার হয়ে যায়, হয় না? যারা এখানে যাদের এখানে বসবাসের অভিজ্ঞতা আছে, আমার 2বার ফ্লাইট ক্যান্সেল হয়েছে এই ধুলো বালি উড়ার জন্য। বক্তব্য এক সময় তো খুব বেশি যেতাম, গোটা সৌদি আরব ঘুরতাম, আর 2বারই হাফরুল বাতেন থেকে। কারণ আমাদের দামামের চাইতে বেশি হাফরুল বাতেন খাবজি, ওইদিকে আরও বেশি মরুভূমির বালি উড়ে, আরও বেশি। সুবহানাল্লাহ, ফ্লাইটের টিকিট আছে, এয়ারপোর্টে এসে বসে আছি, অন্ধকার রাস্তা, কি যে রিস্ক নিয়ে আমাকে পৌঁছাইলো যে ভাই পৌঁছে জাযাহুল্লাহ খায়ের। আর বসে থেকে শেষ পর্যন্ত রিয়াদ থেকে এসে প্লেন পৌঁছিতে পারলো না, ওখানেই থেকে গেল। রিয়াদ থেকে না আসলে তার কোনো ফ্লাইট নেই হাফরুল বাতেনে। যাওয়ার পরে সেখানে বসে থেকে থেকে অনেক রাত 10টা 11টা হয়ে গেল। তখন আর দিনই ভাইয়েরা ছিল সব ইয়েতে হাফরুল বাতেনে, তাদেরকে ফোন দিলাম যে আমি তো এয়ারপোর্টে আছি। বলছে আসেন। ওরা তো খুশি খুব, মাশাআল্লাহ। গেলাম, আমাদের একদিন খলিলুর রহমান ভাই ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার, জাওয়াল্লাহ খায়ের মাদ্রাসাও করেছেন এখনো দেশে। তো ওনার বাসায় দেখছি বিশাল আপ্যায়ন ব্যবস্থা, আর দিনই ভাইরা সব জমা হয়ে গেছে 25-30 জন। তো ওইখানে একটা মজলিস হয়ে গেল। আর তারপরে বললাম যে ভাই আমি রাত থাকবো না, যাক টিকিটের আশা করে 24 ঘন্টা একটা ফ্লাইট। বলছে যে আশা করে যে আগামীকালকে আবার এই রাতে 9টা 10টার সময় ফ্লাইট। আমি বললাম যে এতক্ষণ 24 ঘন্টা কেন বসে থাকবো, 5-6 ঘন্টার দাম পৌঁছে যাবো আমি। হ্যাঁ, সাব করতে টিকিটের এখন পর্যন্ত টিকিটের পয়সা রিফান্ড হয় না, থেকেই গেছে। 2টো টিকিট এভাবে হয়েছে, কারণ টিকিটগুলো যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে করা হয়নি, যার ফলে আমার এখতিয়ারও নাই। যারা করেছে তারাই রিফান্ড করতে পারেছে, সে কোনোটাই তারাও গুরুত্ব দিল না। আর মহিম আমি সেখান থেকে আলহামদুলিল্লাহ বাসে এসে সকাল 6টা-7টার দিকে এসে নেমে গেলাম এতে দমদমে। এই ছিল কাহিনী। তো মাঝে মাঝে এখানে এত বালি উড়ে, আল্লাহু আকবার, বালির দেশ, বিশেষ করে এই পূর্ব অঞ্চল সৌদি আরবের। তো কি বলতে গিয়ে কি বললাম, আহকাফ, আহকাফ এলাকা বলা হয় এই এলাকায়। জি, এই এলাকায় বসবাস করতো কারা? আদ সম্প্রদায়, প্রাচীন যুগে। তাদেরকে ধ্বংস করেছে আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণিঝড় দিয়ে। তো কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এইভাবে অপরাধী সম্প্রদায়কে আমি বদলা দিয়ে থাকি, মানে শাস্তি দিয়ে থাকি। সূরা আহকাফের আয়াত নম্বর 21 থেকে 25 আল্লাহ বলেছে তাদের কথা। এই মর্মে আতা প্রখ্যাত তাবেঈ এবং সুলাইমান বিন ইয়াসার তাবেঈ থেকে বর্ণনা রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। ওয়া কাউলিল্লাহ, মহান আল্লাহর বাণী, আম্মা আদুন, পক্ষান্তরে শোনো আদ সম্প্রদায়, ফাউহলিকু বিরিহিন সরসারিন, ফাউহলিকু, তাদেরকে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝাবায়ু দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে। শাদীদাতিন, সরসারিন মানে প্রচণ্ড বেগে সে ঝড়ো হাওয়া ছিল। আতিয়া, আতিয়া সীমালঙ্ঘনকারী, মানে প্রচণ্ড বেগের হাওয়া, ঝড়। ইমাম ইবনে সুফিয়ান ইবনে ওয়াইনা বলছেন, আতাত আলাল খুজ্জানে, যারা আপনার কোনো কিছু রক্ষী, পাহারাদার, তাদের আতাত আলাল খুজ্জানে, তাদের সীমালঙ্ঘন, আরবরা বলে থাকে, এটা বলছেন আতাত আলাল খুজ্জানে,
মানে সীমা লঙ্ঘন করা তার অর্থে ব্যবহার করে থাকে। কেউ যদি তাদের উপর সীমা লঙ্ঘন করে বা হানা দেয়, ডাকাতি করে। সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান, তাদের উপর আল্লাহ চাপিয়ে দিয়েছিলেন 7 রাত এবং 8 দিনের অবিরাম ঘূর্ণিঝড়। হুসুমান মানে অবিরাম, বিরামহীন, থামেনি, চলতেই থেকেছে। হুসুমান মুতাতাবিআ মানে অবিরাম। ফাতারাল কওমা ফিহা সারা, তারপরে এই জাতি সব মৃত হয়ে পড়েছিল। সার সব মুখের উপুড় হয়ে পড়েছিল। সার মানে হচ্ছে উপুড় হয়ে পড়ে থাকা, মুখের ভারে পড়ে থাকে। কান্নাহুম আজাজ ও নাখলিন খাওয়িয়া, তাদেরকে দেখে মনে হচ্ছিল যে খেজুর গাছের শূন্য কাণ্ড, খেজুর গাছের সার শূন্য কাণ্ড। খাওয়িয়া মানে খালিয়া, খাওয়ি আর খালি একই অর্থ, শূন্য। সার শূন্য খেজুর গাছের কাণ্ডর মতো। খেজুর গাছ যদি পুরো শিকড় থেকে জড় থেকে উঠে যায়, উঠে যাওয়ার পরে বড় বড় গাছ পড়ে আছে খেজুরের, ঠিক ওই রকম হয়ে পড়েছিল এরা, ধ্বংস হয়ে। কেন খেজুর গাছের সাথে তুলনা করেছেন আল্লাহ রাব্বুল? কারণ এরা খুব লম্বা মানুষ ছিল, কারণ এরা তো প্রাচীন যুগের মানুষ। আদম আলাইহিস সালাম 60 হাতের, আর তারপরে অল্প কিছু সময় পরে নূহ আলাইহিস সালামের পরে পরে এই আদ সম্প্রদায়ের যুগ। সুতরাং ওই সময়কালে এদেরকে ধ্বংস করা হয়েছে। তাহলে জানতে হবে যে এরা কত লম্বা ছিল তাহলে এদের বডি। সেই জন্য এদেরকে খেজুর গাছের কাণ্ডের সাথে তুলনা করা হয়েছে। ওসুল, ওসুল মানে কাণ্ড। ফাহাল তারা আল্লাহমিন বাকিয়া, তাদের কোনো অবশিষ্ট কিছু দেখতে পাচ্ছ? আছে? আদ সম্প্রদায়ের কোনো বংশ আছে? কেউ নেই। আদ সম্প্রদায়কে এমনভাবে আল্লাহ ধ্বংস করেছে যে তাদের প্রজন্মের একজনও কোনো মানুষ পৃথিবীতে নেই। আরবদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে আরবদের ইতিহাসে। তার মধ্যে একটা হচ্ছে আরবে বায়দা, মানে ধ্বংসশীল আরব, যারা ধ্বংস হয়ে গেছে বা ধ্বংসপ্রাপ্ত আরব, এই সামুদ সম্প্রদায় আর আদ সম্প্রদায়। আর আরবে আরেবা, যারা প্রাচীন আরব, যাদের মাতৃভাষায় আরবি ছিল, এরা কাহতানিরা। কাহতান মানে দক্ষিণ অঞ্চলের মানুষ। আজকালকার কাহতানি অবশ্য সীমিত অর্থ, অবশ্য প্রাচীন যুগের কাহতান। আর এক দল হচ্ছে আরবে মোস্তারবা। মোস্তারবা মানে যারা আরব হয়ে গেছে, আসলে এদের মাতৃভাষা আরবি ছিল না, কিন্তু পরে এরা কি হয়ে গেছে, আরবিয়ান হয়ে গেছে প্রাচীন যুগে, আজকালকার যুগে নয়। যে কোনো অনারব, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে বা বোখারা থেকে এসে ন্যাশনালিটি পেয়ে গেছে আর তারপরে আরব হয়েছে না, এরা না মোস্তারেবা নয়, এরা তো অনারবি, যদিও নাগরিকত্ব পেয়েছে আরব দেশে। আসল মোস্তারেবা কারা? বলছেন যে ইসমাইল আলাইহিস সালাম থেকে যে বংশধর চলে আসে এরা মোস্তারেবা। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কার বংশ? ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। ইব্রাহিম আলাইহিস সালাম কোথাকার মানুষ ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের অরিজিনাল ইরাকের মানুষ। তার বাপ আজর ইরাকের ছিল। আর যখন বাপ তাড়িয়ে দিল তখন হিজরত করে শাম দেশে ফিলিস্তিন চলে গেলেন। তাহলে তারপরে প্যালেস্টাইনে ছিলেন। তাহলে তাদের ভাষা, তখনকার যুগে ইরাকের ভাষা আরবি ছিল না, বরং ইমাম আবু হানিফার যুগে তো ইরাকের ভাষা ফার্সি ছিল। এই জন্য ইমাম আবু হানিফা ফার্সি জানতেন। তার মাতৃভাষা, তার বাপদাদার বংশ অগ্নিপূজক, তার মজুসি। আবু হানিফার নাম কি, কে বলতে পারে? দেখছেন, অধিকাংশ আপনারা এসছেন হানাফি মযহাব থেকে, ওইটার নাম বলতে, ইমামের নামই বলতে পারেন না। নওমান, বাপের নাম সাবিত। নওমান বিন সাবিত। আর সাবিতের বাপই হচ্ছে মুশরিক ছিল, মজুসি, অগ্নিপূজক ছিল। দাদা এবার আবু হানিফার দাদা মুশরিক ছিল, মজুসি। তো যাই হোক, তো বলছিলাম যে আরবে মোস্তার মানে যারা আরব হয়ে গিয়েছে, মানে অন্য ভাষাভাষী ছিল ফিলিস্তিনে। আর তারপর যখন মক্কায় তাদেরকে রেখে যাওয়া হলো, ইসমাইল আলাইহিস সালামকে রেখে যাওয়া হলো, হাজারকে রেখে যাওয়া হলো, পাশে খোজা গোত্র এরা, কাহতানি এরা বসবাস করতো, তাদের সাথে চলাফেরা, আত্মীয়তা হইলো, বিয়ে শাদী হলো, আর তারপরে তাদের ভাষা আরবি হয়ে গেল। জি, যাই হোক, এই ছিল বাকিয়া মানে বাকিয়া, অবশিষ্ট। 3343 নম্বর হাদিস। যথেষ্ট সময় হয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নসিরতু বিস-সাবা, আমাকে পূর্ব দিকের বাতাস দিয়ে সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর, আর আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে পশ্চিমা বাতাস দিয়ে। পূর্বের বাতাস আর পশ্চিমা বাতাস। পূর্বের বাতাস ঠান্ডা হয়, শীতল হয়, আর পশ্চিমা বাতাসে অশান্তি থাকে বেশি, স্বাভাবিক এটা। আর এমনিতে প্রাচীন যুগে
যে ধ্বংস করা হয়েছে আদ সম্প্রদায়কে পশ্চিমে বা পশ্চিম দিক থেকে সেই ঝড়ো হাওয়া এসে ঘূর্ণিঝড় এসেছিল, তাতে ধ্বংস করা হয়েছে দাবুর বলা হয়েছে সেটাকে। মানে পশ্চিম দিক থেকে যদি বাতাস বয়ে আসে সেটাকে দাবুর বলা হয়, আর পূর্ব দিক থেকে যদি বাতাস বয়ে আসে সেটাকে সাবা বলা হয়। জি, তো সাবা দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে কোথায়? ইশারা করেছে, ইঙ্গিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের দিকে। খন্দকের যুদ্ধের সময় মদিনাকে চারিদিক থেকে ঘেরাও করেছিল সমস্ত আরব কাফের বংশরা। এবার শেষ করেই যাব, মানে ওরা প্ল্যান করে এসেছে যে এবার ছাড়াছাড়ি নাই। দীর্ঘদিন প্রায় অর্ধ মাস হয়ে যাচ্ছে, আর বারবার তারা চেষ্টা করছে মদিনার মধ্যে ঢুকার। যেই এলাকা দিয়ে ঢুকে যাওয়ার সম্ভব ছিল সেখানে পরীক্ষা খনন, গর্ত খনন করে প্রতিরক্ষার ব্যবস্থা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য খন্দক বলা। খন্দক মানে কি? খন্দক মানে তো পরীক্ষা, গর্ত। আর তারপরে সাহাবায়ে কেরাম সবসময় পাহারা দিতে আছেন, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। কাফেররাও না ছোড়বান্দা যাচ্ছে না, আর সাহাবায়ে কেরামরা কোনো রকম আরাম পাচ্ছেন না। 15 দিন হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার স্পেশাল সেনাবাহিনী পাঠালেন। ওয়ানজালা জুলুদান লাম তারাহু, আল্লাহ সূরা আহজাবে বলেছেন। এই খন্দকের যুদ্ধের অপর নাম হচ্ছে আহজাবের যুদ্ধ, মানে কাফের বহু দলীয় যুদ্ধ ছিল, বহু দল এসেছিল, কাফেরদের বহু বংশ এসেছিল, সেই জন্য আহজাব হিজবের বহু বচন। হিজব মানে পার্টি, হিজব মানে দল। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা, একটু ঠান্ডার সময় ছিল, আর প্রচণ্ড ঠান্ডা, আর বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেল। আর তারপরে যদি ঠান্ডার সাথে শীতের সাথে বর্ষা বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া এমন শুরু হলো যে কাফেরদের যে তাঁবু টাবু খিমাত ছিল আর তাদের রসদ খাবার দাবার ছিল সব উড়িয়ে নিয়ে চলে গেল। আর এমন ধুলো ওড়া শুরু হলো যে তারা কিছু দেখতেও পায় না, আর চোখে ধুলো ঢুকে যাবে, মনে হচ্ছে আন্ধা হয়ে গেল, দেখতে পাচ্ছে না, পালাতে আর দিশা পেল না, পালা। এই তো আল্লাহর এই সেনাবাহিনী দিয়ে তাদেরকে আল্লাহ তাড়িয়ে দিলেন। এইসব কথাগুলি সূরা আহজাবে রয়েছে, সূরা আহজাবের তাফসীর পড়লে পেয়ে যাবেন। সেটাই ছিল পূর্ব দিক থেকে আসা বাতাস, যেই বাতাস কাফেরদের জন্য ছিল আযাব, তাদেরকে পরাজিত করার জন্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য ছিল সেটি হচ্ছে সাহায্যের মাধ্যম। তারপরে লম্বা হাদিস আসছে, সুতরাং এখানে আজকে আমরা ছেড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করেন, জালেমের জুলুম থেকে রক্ষা করেন, ইনসাফ প্রতিষ্ঠার তৌফিক দান করেন, এবং ন্যায় নীতি অবলম্বনে তৌফিক দান করেন, রুজিতে আপনাদের বরকত দান করেন, এবং সমস্ত রকমের অশান্তি থেকে আল্লাহ যেন আমাদেরকে, সমাজকে, জাতিকে, মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।